দিয়ে দিছি। হ্যাঁ, সবাই আর একটু কিসের লিংক ভাই? একটা সফটওয়্যার লাগবে, তো ওই সফটওয়্যারের একটা লিংক দিয়ে দিছি ভাই লয়েক নাকি? লয়েক নামের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই লয়েক তো অনেক আগেই আছে আমার কাছে ভাই। ফাইন, তাহলে তো হলো। অনেকেই তো নাই আসলে, বেসিক্যালি ভাই তো আমি কাজটা পারি না, আমি করার চেষ্টা করেছি অনেক, কিন্তু কোনো অ্যাটাকই হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন একটু দেখবো আমরা সবাই মিলে এটা মনে করেন যে লোকের কাজটা আছে। ঠিক আছে, সবাই আসুক, তারপর ব্যবসায় সফটওয়্যার লিংকটা এখানে। ভাই সবাই এমনি গুগলেই তো আছে ওই সফটওয়্যারটা। হ্যাঁ, লয়েক অবশ্য ফ্রি, লয়েক কোনো আমি তো ওইখান থেকেই ডাউনলোড করছিলাম। আর যাই হোক, আমি দিয়ে দিচ্ছি, সব জায়গায় দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আপনারটাও ডাউনলোড করে রাখি, দেখি কোনটা একই রকম হয়ে গেছে। ভাই নাই তো, আপনি যেটা দিছেন +7 এ ডিসকর্ডে ফাঁকা। আচ্ছা, ওইটা বাদ দিই। আমি আরেকবার একটা ড্রাইভ লিংক পাঠাইছি, গুগলের ড্রাইভের লিংক পাঠাইছি ওইটা। এখানেও নেই, ওরে আল্লাহ রে আল্লাহ, কি বলেন, এখানেও নাই। এই পেন বুঝছেন, মানে এদের ওয়েবসাইট থেকে আমি কি পোস্ট দিলে কোনো কিছু ঝামেলা করে প্রায়। আচ্ছা, আমি আরেকবার দিতেছি। হ্যাঁ, আমি আরেকবার যাচ্ছি। আচ্ছা ভাই দেন। আসলে কি অবস্থা সবার, কাজ কাম কেমন চলতেছে? আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট কেউই কিন্তু দেন নাই, মনে হয় একজন শুধু দিছিলেন। ভাই আজকে মনে হয় কেউ ট্রাই করি নাই। তাহলে এইটা কেমনে হবে? স্কেল ইনজেকশন যদি কেউ ট্রাই না করে তাহলে কেমনে হইব? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাইয়া? এই তো। অ্যাসাইনমেন্ট কোথায়? ভাই একটু আগে যে রিসোর্সটা দিলেন পুরাই ফাঁকা। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কোথায়? লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট কোথায়? ভাই লাস্ট ক্লাসেরটা দেওয়া হয়নি, এর আগে আমি 5টা পাঠাইছিলাম কাজ, আমার 5টা আমার ইয়া লাস্ট করে ক্লাসেরটা জিপ তো করে। দরকার ছিল, লাস্ট ক্লাসেরটা কোথায়? আমি ভাই ভাই আমার লাস্ট ফাঁকা। ক্লাসে ভাই এগুলা লাস্ট ক্লাসে আমি এরর 404 পাওয়া যাচ্ছে না। ওকে, এই করেন, এই যে জুমের চ্যাট বক্সে দেখেন আরেকবার একটা লিংক পাঠাইছি, জুমের চ্যাট বক্সে। হ্যাঁ, ওইখানে এরর আসতেছে। 404 আর আগেরটা ছিল হচ্ছে পুরো ফাঁকা। বুঝলাম না এরকম কেন করে, এই কেন পেইন দেয়। এটা মনে হয় গুগল ড্রাইভে দিতে পারবেন না, সম্ভবত ব্লক করে দিচ্ছে। ওই মেগা বা অন্য কোনো এই দেখতে হবে, মিডফায়ার। আচ্ছা একটা সেকেন্ড, আমি মিডিয়া আচ্ছা, এটা তো মানে কোনো ম্যালিশিয়াস ফাইল না, তো এইভাবে আটকে দেওয়ার কারণ কি আমি বুঝি না আসলে, মানে এত সিকিউরিটি। ডাইরেক্ট তো গুগল থেকে ডাউনলোড করা যায়। হ্যাঁ, এটা তো ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করা যায়, ফ্রি একটা সফটওয়্যার। ভাই লয়েক লিখে সার্চ দেন, লয়েক সফটওয়্যার আচ্ছা, চলে যাদের আসবে একদম প্রথমে। যাদের হয় নাই তারা সার্চ দেই, আমার আছে, সমস্যা নেই, আমার দরকার নেই। অনেকে ট্রাই সার্চ দেন, আর আমি আবার এদিকে একটু ইতে শেয়ার করি, মিডিয়া ফায়ারে শেয়ার করি। হ্যাঁ, ভাই আপনি দেখায় দেন দরকার সবাইকে কিভাবে ডাউনলোড করবে। আর তাহলে বরং আমি ইতে দিয়ে দিই, মিডিয়া ফায়ারে দিয়ে দিই। ভাই সফটওয়্যারটা মাত্র 238 কেবি। খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার, সবচেয়ে বড় কথা ফ্রি, লাইট ওয়েট এবং ফ্রি। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আমি আরেকবার লোয়েকটা। ভাই ড্রাইভে তো কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ ভাই, এটা সবাই বলতেছেন, আমি অবশ্য দেখতে পেতেছি, বুঝতে পারছেন, আমি এখনো ফাইলটা ভিজিট করতে পারতেছি। আমি বুঝলাম না আপনাদের এখানে কেন এরকম করে। আচ্ছা, সবাই নিজেদের মাইকটা মিউট করে নেই, যার প্রয়োজন হয় সে কথা বলে। হ্যাঁ, আদারওয়াইজ মাইকটা অবশ্য নেটওয়ার্ক সাউন্ড পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, দাঁড়ান একটা সেকেন্ড, সাউন্ড আছে, সমস্যা নেই। হ্যাঁ, ড্যান্সার এটা টিপ দাও। রিসোর্সও ডাউনলোড করতে পারছি না। হ্যাঁ, রিসোর্সটা কেন জানি সমস্যা করতেছে, বুঝলাম না। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। ও, আমি অবশ্যই করে দিছি রিসোর্সটা। এবার একটু জমের চ্যাট বক্সে যাই, রিসোর্সটা দিয়ে দিচ্ছি মিডিয়া ফায়ারের। হ্যাঁ, এবার মিডিয়া ফায়ারতে একটু ট্রাই করি তোমরা সবাই। মিডিয়া ফায়ার আরেকটা দিছে, জমের চ্যাট বক্সে দেখেন, একটু সবাই দেখেন হয় কি না, না হলে অন্য কোনো ওয়েতে দেওয়া লাগবে। ভাই হইছে। ওকে ফাইন, ডাউনলোড করে ফেলছি। ওকে, সবাই একটু ডাউনলোড করে ফেলি, আনজিপ করে ফেলি, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। ফোল্ডার তো ডাউনলোড হয়েছে কিন্তু ফোল্ডারের মধ্যে কিছু পাচ্ছি না।
ফুলটা আনজিপ করি ভাই, আনজিপ করি। ভাই আনজিপ করার পরেও নাই। ওরে আল্লাহ রে। ভাই তাহলে আমি একটা আচ্ছা যা, ভাইয়া এটা ড্যামেজ দেখাচ্ছে। আচ্ছা আমি বুঝলাম না লয়কের ভাই মতো। ভিতরে আছে তো? ভাই ডাইরেক্ট লিংক দিয়ে দেন। হ্যালো ভাই, ভিতরে ফাইল তো আছে? হ্যাঁ ফাইল তো থাকার কথা, আমি তো এখান থেকে ট্রাই করতেছি। হ্যাঁ ভাই, আমি ফাইল পাইছি। আমি পাইলে তো সবাই এবার পাওয়ার কথা। আমার মনে হয় ওনাদের এই উইন্ডোজ ভাইরাস ডিফেন্ডারটা ভাইরাস লাগছে। হ্যাঁ, উইন্ডোজ ডিফেন্ডারটা ওনাদের ডিলিট করে দিয়েছে। সবাই আগে উইন্ডোজ ডিফেন্ডারটা আগে অফ করে নেন। হতে পারে, আমি সবাই একটু অফ করে নিই। আর লয়েক ওই তো ম্যালিশিয়াস না। আমারটা আসছে বাট ওই রিক্স উইন্ডোজ প্রোটেক্টেড ইওর পিসি। ওই আবার মানে এই করতে হবে, ডিফেন্ডার আনলক করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই আপনি ডাইরেক্ট লিংকটা দিয়ে দিবেন একটু। হ্যাঁ হ্যাঁ আমি উইন্ডোজ ডিফেন্ডারটা ভাই অফ করে না। আমারটা রান হয়ে গেছে ভাই, রান হয়ে গেছে। মিডিয়া ফায়ারে আপলোড দিয়ে ভাই লিংক দিয়ে দিছি ভাই, গুগল ড্রাইভেও দিছি। আপনারা সবাই একটু ডিফেন্ডার বা মনে করেন যে আমাদের অ্যান্টিভাইরাস বা এই ধরনের যা সিকিউরিটি যেগুলো আছে এগুলো সবগুলো একটু ব্লক করে দিই আমরা। হ্যাঁ দেন আমরা একটু ট্রাই করি। ওপেন হইছে ওয়াসিম খান ভাইয়ের, রুমান ভাইয়ের ওয়াসিম ওপেন হইছে। ওকে হবে, ডোন্ট ওয়ারি। আমি আরেকবার একটা এই ফাইলটা আরেকবার আপলোড। যাদের মোড ইনফো একটা অপশন আসছিল ওখানে দিয়ে রান এনিওয়েতে দিলে রান হয়ে যাচ্ছে। সবারই মানে এই সমস্যাটা হবে। দেখেন আরেকবার দিছি, হ্যাঁ আরেকটা লিংক দিছি, আরেকটা ফাইল আপলোড করছি সেম। সবাই একটু ট্রাই করি। এই কাজটা বেসিক্যালি আমরা একসাথে করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ এটা হয়েছে। সবার হইছে, সবার ডাউনলোড হইছে কি একটু ই করি। হ্যাঁ ভাই, ডাউনলোড হইছে। হ্যাঁ হইছে। ওকে 27 ওপেন হইছে। আশা করি 27 জনেরই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আনজিপ করি, ওপেন করি। হ্যাঁ আনজিপ করে জাস্ট সফটওয়্যারটা রাখি, দেন আমরা ওইটা নিয়ে একটু ডিসকাস করি, তারপরে আমরা সফটওয়্যারের কাজে যাব, প্র্যাকটিক্যালি যাব। এটা যেহেতু আচ্ছা যাই হোক, আমরা সবাই একটু আনজিপ করে ওপেন করে আনজিপ করে রাখি। হ্যাঁ ফাইলটা আনজিপ করে রাখি, দেন বাকিটা আমি আস্তে আস্তে যাচ্ছি। ভাই এটা তো মনে হয় ইনস্টল হওয়ার কিছু নাই না? না এটা ইনস্টল করার কিছু না এটা ইনস্টল হওয়ার কিছু নেই, এমনি ডাইরেক্ট ওপেন হবে। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিবেন। ভাই এই লয়েক সফটওয়্যারটা আমি ডাউনলোড করছিলাম হচ্ছে যমুনা টিভিতে দেখাইছিল না, হ্যাঁ ওইখান থেকে ডাউনলোড দেখে ফেলেছিলাম। টিভি প্রোগ্রামটা। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, সাজ্জাদ ভাই আমাকে ইনবক্স করুন। হ্যাঁ আব্দুল্লাহ নুমান ভাই বলছেন। আচ্ছা আব্দুল্লাহ নুমান ভাইকে ইনবক্স করেন, সাজ্জাদ ভাই যেহেতু হচ্ছে না বা আচ্ছা যাই হোক, আমরা একটু ডিসকাস করি, টুলসটা নিয়ে ডিসকাস করি, দেন আমরা সামনে আগাই। তো বেসিক্যালি এটা হচ্ছে যখন আমরা কোনো সাইটে অ্যাটাক দিব, যেমন আমি সাইটটা আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি তার আগে। ভাই সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে না। ওকে সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। সাউন্ড হ্যাঁ হোপসো এখন সাউন্ড ঠিক আছে। আর সবাইকে একটু মিউট করে দিলাম, আমরা একটু ডিসকাস করি। সাপোজ আমরা একটা সাইটে আমরা যে কয়টা এই পর্যন্ত যে কয়টা মেথড শিখছি, হ্যাঁ আমরা তো ইন ফিউচার আরো শিখবো, কিন্তু মনে করেন যে এখন যে কয়টা শিখছি, সাপোজ আমাদের কাছে একটা সাইট আসলো, যে সাইটটা ডাউন করতে হবে বা লাইক আমরা একটা টার্গেট নিলাম যে একটা সাইট আমরা করবো, হ্যাক করবো, কিন্তু আমরা কোনোভাবে পারতেছি না। সাইটটা হয়তো অনেক সিকিউর থাকতে পারে, স্বাভাবিক সিকিউর থাকতে পারে। হ্যাঁ তারা হয়তো সিকিউরিটি স্পেশালিস্ট করছে, রিক্রুট করছে, দেন তারা সাইটে ভালনারেবিলিটি খুঁজে বের করছে, দেন তারা সাইটটাকে সিকিউর করছে। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু আমাদের কিছুই করার নাই, সাপোজ আমরা সব মেথড শিখে ফেলছি, কোনো ওয়েতে কোনো কিছু করতে পারতেছি না, তখন আমরা কি করবো, সাইটটা ডাউন করে দিই। হ্যাঁ সাইটটা মনে হয় যে যমুনা টিভি যে প্রোগ্রামটা আপনাদেরকে আমি দিয়েছিলাম লিঙ্কটা, ওইটা দেওয়ার উদ্দেশ্য মানে শুধুমাত্র মোটিভেট যে তা কিন্তু না, মানে এটা বোঝানোর জন্য বেসিক্যালি তারা কিন্তু বাংলাদেশে একটা পত্রিকা, অনলাইন পত্রিকাকে মানে অনলাইন পোর্টালকে একটা ডাউন করে দিয়েছিল, ওই মুহূর্তে ঢুকা যাচ্ছিল না। তো আমরাও বেসিক্যালি এটাই করবো, যে মনে করেন যে একটা সাইট আমরা মনে করেন যে কোনো ওয়েতে পারতেছি না বা পারতেছি না যে তা কিন্তু না, বেসিক্যালি আমরা যেহেতু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবো, তার মানে আমাদের তো বুঝতে হবে যে মানে এরকম একটা অ্যাটাক থাকতে পারে সাইটে। আমরা যেমন বুঝলাম যে এক্সকিউজ মি যে যাদের আমরা যেহেতু জানি যে হচ্ছে মানে সাইটে এসকিউএল ইনজেকশন থাকলে আমরা এসকিউএল ভালনারেবিলিটি গুলো খুঁজে বের করতেছি, এসকিউএল ভালনারেবিলিটি গুলো খুঁজে বের করতেছি, মনে করেন যে এসকিউএল দুর্বলতা থাকলে মনে করেন যে আমরা এসকিউএল ইনজেকশন দিতেছি। তার মানে মনে করেন যে বা আমরা অ্যাডমিন লগইন প্যানেল পাইছি, অ্যাডমিন প্যানেল থাকলে, অ্যাডমিন ইউআরএলটা থাকলে অ্যাডমিন নামে, তো আমরা সেখানে বেসিক্যালি যে কোনো একটা মেথডে ট্রাই করতেছি, মানে সাকসেস হই আর না হই সেটা পরের কথা, কিন্তু আমরা ট্রাই করতে পারতেছি। তার মানে কি মনে হয় যে আমরা কিন্তু জানি যে এই দুর্বলতা গুলো আছে, বিধায় মনে হয় যে হ্যাকাররা এই ওয়েতে অ্যাটাক দেয়। তার মানে আমাদের কি করতে হবে, মানে এইগুলো অ্যাডভান্স প্রোটেকশন নিতে হবে, যেহেতু আমরা বেসিক্যালি কি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট গোইং টু বি। ওকে তো ডিডোস অ্যাটাক হলো মানে ওয়ান কাইন্ড অফ অ্যাটাক, মানে যেখানে আপনার মেসেজ
ফোল্ডার এমটি কেন ভাই? রিসোর্সের লিংকটা আবার ভাই, রিসোর্সের লিংকটা একটু স্ক্রল করলে পেয়ে যাবেন ভাই। সাজ্জাদ আলমিন ভাই ফোল্ডারে এমটি হওয়ার প্রশ্নই ওঠে না, ফোল্ডারে অনেক ফোল্ডারে আছে। হ্যাঁ, বা সাজ্জাদ আলমিন ভাই কেউ একটু ফোল্ডারটা শেয়ার করি, আমি একটু কনসেন্ট্রেট করি ক্লাসে। ওকে ফাইন। তো মনে করেন যে আমরা সাইটটা যেহেতু মনে করেন যে আমরা কোনো ওয়েতে কিছু করতে পারতেছি না, সাইটটা হ্যাক করতে পারতেছি না, মনে করেন যে আমরা এসকিউএল ইনজেক্ট করতে পারতেছি না, আমরা ডিকশনারি অ্যাটাক দিতে পারতেছি না, ব্রুট ফোর্স অ্যাটাক দিতে পারতেছি না, অ্যাডমিন প্যানেল বাইপাস করতে পারতেছি না, শেল আপলোড করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমাদের এখন লাস্ট মনে করেন যে আমাদের হাতে একটাই ওয়ে আছে, কি সেটা? সেটা হচ্ছে মনে করেন যে আমরা করতে পারি, সাইটটা ডাউন করে দিতে পারি। হ্যাঁ, সাইটটা আমরা কি করতে পারি? ডাউন করে দিতে পারি। তো সাইটটা ডাউন করার বেশ কিছু মানে ডিডোস দিয়ে বেসিক্যালি আমরা করবো আর কি, সাইটটা ডাউন করবো। তো ডিডোস এর বিভিন্ন টুলস আছে। তো আমরা যেহেতু ল একটা দিয়ে আমরা কাজ করবো, ল একটা ফ্রি এবং লাইট ওয়েট, হ্যাঁ, এবং এফেক্টিভ, অনেকটাই এফেক্টিভ। তো আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে স্টার্ট করি। তার আগে আমি একটু আমার ল একটা স্টার্ট করে নিচ্ছি। তার আগে দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার দেবো, 1 মিনিটের মধ্যে স্ক্রিনটা শেয়ার দেবো। দেন তার আগে আমি একটু করতেছি। তো আমরা বেসিক্যালি ল একটা ডাউনলোড করলাম। দেন ডাউনলোড করার পর আর কি থাকলো, মনে করেন যে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর এরকম একটা ফাইল আসলো ল এক নামে। হ্যাঁ, এটা আসলো। তো আমরা একটু এটাকে করি, রাইট বাটন ক্লিক করি, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর বা ওপেন দিলে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ইয়েস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বেসিক্যালি তার ইন্টারফেসটা, তার হোম পেজ বা ইন্টারফেস বা যাই বলি আমরা, বেসিক্যালি এটা হচ্ছে তার ইন্টারফেসটা, হোম পেজটা আর কি। তো আমরা এটাতে এখানে আমরা সাইটের ইউআরএলটা বসাবো। হ্যাঁ, আচ্ছা তার আগে আমরা মানে একটা নির্দিষ্ট একটা সাইট লাগবে আমাদের, যে কোন সাইটটাতে আমরা অ্যাটাক দেবো। আমরা যে কোনো একটা সাইট করি, যে কোনো একটা সাইটে নিই, আর সবাই একটু ওপেন করি, যেহেতু আমি মানে একটা সাইট ডাউন করা পসিবল না। হ্যাঁ, সাইটটা অনেক মনে সিকিউর হতে পারে, স্বাভাবিক। তো এখানে যত সাইটটা কিভাবে আসলে কাজ করে একটু তার আগে বলি। তো এই মেথডটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো, যেমন একটা সার্ভারে, লাইক কিছুদিন আগে আমাদের এসএসসি রেজাল্ট দিল। হ্যাঁ, এসএসসি রেজাল্ট দিল। দেন আমরা কি করলাম, বেসিক্যালি এসএসসি রেজাল্টের সময় সবাই মিলে যখন ওই সাইটটাতে ঢুকে পড়লাম, আমাদের রেজাল্টের সাইটটাতে পাবলিশ হলো, ওই সাইটটাতে ঢুকে পড়লাম, মানে কি খুব বেশি ইউজার রিকোয়েস্ট যাচ্ছিল। হ্যাঁ, খুব বেশি রিকোয়েস্ট যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমরা খুব সাইটটা থেকে অনেক প্রচুর পরিমাণে মনে হয় ট্রাফিক বা রিকোয়েস্ট বা যে যাই বলি প্যাকেট যাচ্ছিল বা যাই বলি, তো মনে হয় যে সাইট সার্ভার মানে এত পরিমাণ রিকোয়েস্ট, সেগুলো রিড করার আগে মানে সার্ভার ওকে ফাস্ট, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মনে হয় যে যখন কোটির উপরে ইউজার চলে যাচ্ছে, বাংলাদেশি সার্ভার তো এত আর ফাস্ট না, বুঝলেন তো, বাংলাদেশি কাজ। তো যাই হোক, তো তারা এত এত কুইক তো ফাস্ট সার্ভার না বেসিক্যালি, যে কারণে মনে করেন যে রিকোয়েস্ট করতে পারে সার্ভারটা একসময় মানে ওয়ান কাইন্ড অফ ডিসেবল হয়ে যায়। ডিসেবল বলতে কি মানে সেটা লোডিং এর মধ্যে পড়ে যায়, যে এত পরিমাণ রিকোয়েস্ট আসতেছে তার কাছে। কিন্তু মনে করেন আমরা গুগল যদি চিন্তা করি, যে গুগল কিন্তু মনে হয় যে প্রতিদিনে কিন্তু মিলিয়ন বিলিয়ন রেজাল্ট দিচ্ছে আমাদেরকে, আমরা কিন্তু তার সার্ভারে দিচ্ছি, মানে রিকোয়েস্ট দিচ্ছি বা আমরা ডাটার জন্য পিং দিচ্ছি, কিন্তু মনে হয় গুগল ঠিকই করতেছে, কারণ গুগল হ্যাং হচ্ছে না, গুগল বা জ্যাম হচ্ছে না। বেসিক্যালি কি জন্য? গুগল হচ্ছে তার ভালো একটা সার্ভার ইউজ করে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি তাদের, তাছাড়া তাদের ক্লাউড ডিডোস প্রোটেকশন এনাবল আছে বা এই ধরনের কিছু কাজ আছে, যে দ্যাটস ওয়াই তাদের মনে করেন যে হচ্ছে না, সার্ভারটা ডাউন হচ্ছে না। কিন্তু মনে করেন যে এটাই হচ্ছে বেসিক্যালি মনে করেন আমরা যে এই যে রেজাল্টের ওয়েবসাইটে ঢুকলাম, বাংলাদেশের কি জানি একটা সাইট ছিল, যাই হোক। তো মনে করেন এই যে সাইটটা ডাউন হয়ে গেল, একটু সময়ের জন্য কিন্তু মাঝে মধ্যে প্রায় সময় ডাউন থাকে বেসিক্যালি। হ্যাঁ, মনে করেন অনেকে হয়তো ডিডোস অ্যাটাক মানে অনেকে হয়তো করে টু মাচ রিকোয়েস্ট হচ্ছে, মনে করেন যে সবাই মিলে ইউজার প্রেসার বেশি, যখন সামাল দিতে পারছে না, সার্ভারটা একটু ডাউন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সাজ্জাদ আলামিন ভাই সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আপনি একটু হেডফোন কানেক্ট করি, আপনি একটু হেডফোন দেই। আচ্ছা ঠিক আছে, সবাই একটু হেডফোন কানেক্ট করে ফেলি। হ্যাঁ, আর তো সবার নিজস্ব লোকাল সিস্টেমের 100% ভলিউমটা করে দিই। আমাদের যে স্পিকারটা আছে, আপনাদের যে স্পিকারটা আছে, ওটা 100% ভলিউম করে দিই। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি এটার কাজ, মানে সার্ভারটা ডাউন করে দেওয়া। তো আমরা সবাই একটু ওপেন করি সফটওয়্যারটা। দেন এই জায়গাতে আসি, তার আগে আমরা একটা সাইট খুঁজি। হ্যাঁ, কেউ একজন একটা সাইট দিলেন যে hinduwebsite.com। আচ্ছা, আমরা একটু hinduwebsite.com এ ঢুকি। hinduwebsite.com। আচ্ছা, hinduwebsite.com। আচ্ছা ঠিক আছে, এই সাইটটাতে আমরা ঢুকি। হ্যাঁ, এই সাইটটা আমরা একটু ইউআরএলটা কপি করে এখানে আসি, একটু পেস্ট করে দিই। পেস্ট করা দেওয়া মাত্রই লজিক হয় নাই, লজিক নাকি লয়েক?
কি কিসের লজিক ভাই? সাজ্জাদ আলম ভাই কিসের লজিক আমি বুঝতে পারছি না। লয়েক, হ্যাঁ লয়েক হয় নাই। আচ্ছা ঠিক আছে, লয়েক হয় নাই, পরে ক্লাস শেষে কেউ একজন দেখিয়ে দিবেন একটু। হ্যাঁ, আর যাদের হয়েছে হয়েছে, আমরা একটু ট্রাই করি, সেটা ট্রাই করি। সেটা আসলে কেমন সিকিউর বা কেমন স্ট্রং আমরা জানি না, বা তাদের যদি ডিডোস প্রোটেকশন থাকে তাও জানি না। আচ্ছা যাই হোক, আমরা একটু ট্রাই করি। যে মনে করেন যে সাইটটা ইউআরএলটা আনলাম, লক অন ক্লিক করলাম, কিসে লক অন, সাথে সাথে কিন্তু আমরা সাইটের ইটা পেয়ে যাচ্ছি, তার আইপিটা, এই যে তাদের যে সার্ভারের আইপিটা পেয়ে যাচ্ছি, এই সাইটের hinduwebsite.com এর আইপিটা পেয়ে গেলাম। ওকে, দেন আমরা এখানে আইপি আর বসাতে হবে না, দরকার নেই, যেহেতু আমরা আইপি এখানে পেয়ে যাচ্ছি। লক অন দিয়ে আমার সাইটটা এখানে দেবো, দেন লক অন দিব। হ্যাঁ, দেন এখানে আসবো একটু পোর্ট। আচ্ছা, পোর্টের বিষয়টা হচ্ছে মনে করেন যে আমরা দুইটা পোর্ট থাকে বেসিক্যালি, পোর্ট টোটালি দুইটা থাকে বেসিক্যালি। মনে করেন যে যাদের ইসের পোর্ট কি বলে, যাদের HTTPS, যে সাইটের HTTPS তাদের হচ্ছে বেসিক্যালি তাদের পোর্ট হচ্ছে A0। হ্যাঁ, না সরি, যাদের HTTPS, এই যেমন ধরেন এই সাইটটা একটু লক্ষ্য করি সবাই, এই সাইটটার পোর্ট হচ্ছে হচ্ছে ইউআরএলটা একটু লক্ষ্য করি সবাই, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। যাদের HTTPS তাদের পোর্ট হচ্ছে 443। দুইটা পোর্ট বেসিক্যালি। মনে হয় যে আমরা কিন্তু আমরা যখন লিনাক্সে কাজ করবো তখন ব্যাকডোর বা পোর্ট নিয়ে একটু ডিসক্রাইব হতে একটু আলোচনা করবো। তো আমরা এখন একটু জানা রাখি শুধুমাত্র যে সাইটগুলো HTTPS আছে সেগুলো হচ্ছে 443, আর যে সাইটগুলো হচ্ছে শুধু HTTP তাদের হচ্ছে পোর্ট হচ্ছে 80। আচ্ছা, এখন এই দুইটা জিনিস জেনে রাখি, যাদের একটু ডিসক্রাইবে এই পোর্ট সম্বন্ধে জানার ইচ্ছা তারা আমরা একটু গুগল করি, বা একটু এখন মানে জেনে রাখলেই হবে। দ্যাটস এনাফ। মেথডটা হচ্ছে আমরা TCP তে ট্রাই করব। হ্যাঁ, আর যেহেতু HTTPS এটা 80 না 443 থ্রেড একটা 10টা যা ইচ্ছা তাই করি। এইটা হচ্ছে বেসিক্যালি ফার্স্টে থাকে, সবচেয়ে সুপার ফার্স্টে থাকে। নিচে এইদিকে গেলে মানে আমরা যত রাইটে যাব ততই স্লোয়ার হবে, স্লোয়ার ট্রাই করবে, কিন্তু আমরা ফার্স্টে দেব। দেন এই যে ইমাদ চার্জিন মা হলে যায়, এটা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তো আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, আচ্ছা যাই হোক, এটা মানে বেসিক্যালি হচ্ছে স্টার্ট। হ্যাঁ, তো মানে এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, সমস্যা নেই, আমরা এখানে দিব মানে স্টার্ট। ট্রাই করি। এই যে মনে করেন যে রিকোয়েস্ট পাঠাইতেছে, আমাদের লয়েক থেকে রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা তাকেও আমরা একটু সময়, আচ্ছা এখন বেসিক্যালি আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আর সাজ্জাদ আলামিন ভাই হচ্ছে না, একটু কি সমস্যা একটু বলি। এটা হোক, সবাই ট্রাই করছি, কি সবাই কি সেম ওয়েতে ট্রাই করছি? সবারটা কি এইভাবে যাচ্ছে, রিকোয়েস্ট যাচ্ছে? ইয়েস, হ্যাঁ সবাই ট্রাই করি, সবাই মিলে ট্রাই করি। আমরা জানি না ওই সাইটটা আসলে কেমন সিকিউর হতে পারে, আমরা 1 ঘন্টা সাইটটা ডাউন নাও করতে পারছি। আমি বলি এগুলো এই জন্য আমি বেসিক্যালি বলি কি, মানে সাইবার সিকিউরিটি টিম থাকা দরকার, সবাই মিলে একটা টিম ওয়াইজ কাজ করা দরকার। কারণ হচ্ছে কি, মানে যেমন ধরেন একটা সাইট, এই যে এই সাইটটা আমরা ডাউন করব, আমরা 4-5 জন মিলে করতে পারবো না, 10-15 জন। আমরা জানি না আসলে সাইটটা কেমন সিকিউর। সাইটটা যদি খুব বেশি সিকিউর হয় বা খুব মানে সার্ভারটা যদি খুব বেশি ভালো হয়, তো যেহেতু hinduwebsite.com আমি আসলে জানি না, সাইটটা ভিজিট করি নাই, এটা ভিজিট করলে তো বোঝা যেত। হ্যাঁ, সিম্বলিজম জানি না আসলে কেমন অবস্থা সাইটটার। যাই হোক, যদি সাইটটা খুব বেশি হয়, সিকিউর হয়, তাহলে হয়তো, বা খুব বেশি হয়, তাহলে সাইটটা নাও ডাউন হতে পারে, বা ডাউন হবে না যে তা কিন্তু না, একেবারে যে ডাউন হবে না তা না, অত টাইম নিবে। হ্যাঁ, আনমিউট, সবাইকে আনমিউট করে দিছি অবশ্য, আনমিউট। রুমন ভাই হাত তুলছেন, রুমন ভাই বলি। আচ্ছা, এখান থেকে আইপি মানে আমার আইপির কোনো প্রবলেম হবে, মানে আইপি ব্লক করে দিবে এরকম কোনো কিছু হবে? হ্যাঁ, আচ্ছা ভালো কোয়েকশন। আইপির বলতে হচ্ছে যে ওই সার্ভারটা যদি মনে হয় যে ডিডোস প্রোটেকশন ইউজ করে থাকে, যে ডিডোস প্রোটেকশনটা এরকম বেসিক্যালি ডিডোস প্রোটেকশনের জন্য এই ধরনের ইউজ করে, যেমন একটা আইপি থেকে যদি মনে হয় যে পার মিনিটে বা এরকম একটা টাইম তারা দিয়ে দিল যে একটা আইপি থেকে 5-7টা রিকোয়েস্ট আসলে ওই আইপিটা ব্লক করে দিবে, কিছুই হবে না, আপনার আইপিটা জাস্ট ব্লক করে দিবে। তখন আপনার ভিপিএন এ কানেক্ট হয়, অন্য কোনো করতে হবে, অন্য ভিপিএন এ অন্য কোথাও কানেক্ট হয়ে যাবেন, দেন অন্য আইপি থেকে ট্রাই করতে হবে। এটাই তো মনে হয় যে ওইভাবে যারা ডিডোস প্রোটেকশন ইউজ করে তারা ওইভাবে বেসিক্যালি আইপি ব্লকার ইউজ করে, মানে আইপিটা ব্লক করে দিবে যে আপনার আইপি থেকে যেন রিকোয়েস্ট না আসে। এইটাই হচ্ছে বেসিক্যালি প্রোটেকশন। একটা কোশ্চেন ভাই, জি, যদি ভাই আমি আগে থেকে হলো আইপি হলো ভিপিএন কানেক্ট করে অন্য আইপি ইউজ করি, তাহলে তো সমস্যা নেই। কোনো হবে না? সমস্যা নেই।
কোনো সমস্যা নেই। তাহলে আপনি আগে থেকে কানেক্ট হন, এখন কানেক্ট হন বা নাই হন, কোনো সমস্যা নেই। আপনার কানেক্ট হওয়া যে লাগবে তা কিন্তু না। হ্যাঁ, মানে আপনি আবার নিজের আইপি দেন, আমি আমার আইপি দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি মানে এখনকার কথা বলতেছি না, যদি কখনো মানে একসাথে কাজ করা হয় তখন দেখা যাচ্ছে যে মানে যদি আইপি ব্লক করে দেয়, মানে না করার ক্ষেত্রে এই কাজটা করা যায় কি আগে থেকে আইপি করে কাজ করলে তার না, ওই পার্সোনাল আইপি তারা যদি প্রোটেকশন ইউজ করে, যে তারা, আমি সাপোজ আমি বলি, যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তখন আমরা একটা প্লাগইনস নিয়ে কাজ করব, ক্লাউডফেয়ার। এটা হচ্ছে বেসিক্যালি ডিডোস প্রোটেকশন দেয়। হ্যাঁ, তো আমরা মনে করেন যে ডিডোস আমি ক্লাউডফেয়ার প্লাগইনস ইউজ করলাম, বা আরো এক্সকিউজ মি আমরা কিনলাম একটা প্লাগইনস কিনলাম, হ্যাঁ, কিনে ইউজ করলাম। তাহলে কি হলো, মনে করেন যে আমার প্লাগইনসটা কিন্তু আটকে দিল, যে মনে করেন যে একটা আইপি থেকে রিকোয়েস্ট আসতেছে, আপনি সেটা হুলা ভিপিএন কানেক্ট হন বা অন্য কোনো ভিপিএন বা যে কোনো ভিপিএন এ কানেক্ট হয়ে যে কোনো দেশে কানেক্ট হন, সমস্যা নাই। কিন্তু মনে হয় সে তো একটা আইপি পাচ্ছে, সে একটা আইপি পাচ্ছে, সেটা হোক ফেক আইপি বা রিয়েল আইপি দেখার বিষয় না, কিন্তু সে ওই আইপিটাই ব্লক করে দিবে। হ্যাঁ আব্দুল্লাহ নুমান ভাই 443, হ্যাঁ 443 হচ্ছে, না কে জানি পোর্ট কত যেন দিতে হবে। পোর্ট হচ্ছে, আমি বলি যে সাইটগুলো HTTPS, একটু খেয়াল করি সবাই, HTTPS ইউজ করবে সেই সাইটগুলোতে আমরা বেসিক্যালি পোর্টটা হচ্ছে 443, আর যে সাইটগুলো HTTP ইউজ করবে শুধু এস না, এগুলো হচ্ছে 80। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি তাও আপনাদের ওইটাতে। আচ্ছা, আর কোনো কোয়েকশন, এই রিলেটেড কোনো কোয়েকশন? আমরা বেসিক্যালি আজকে ক্লাসে ডিডোস প্রোটেকশনই থাকবে। টিসিপি কি, এটা হচ্ছে টিসিপি নিয়ে আমরা এখন আপাতত দেখাচ্ছি না ভাই টিসিপি ডিসক্রাইবে। তো আমরা যাদের নেটওয়ার্কিং সম্বন্ধে একটু আইডিয়া আছে, হ্যাঁ নেটওয়ার্কিং সম্বন্ধে আইডিয়া আছে, তারা আমরা টিসিপি সম্বন্ধে জানি আসলে, টিসিপি মেথড গুলো, টিসিপি আসলে কি। তো আমরা যাই হোক, আমরা একটু জেনে রাখি যে মানে এটা একটা মেথড, আমরা এই মেথডে ট্রাই করব। হ্যাঁ রুমন ভাই একটা কোয়েকশন, হ্যাঁ বলি মেথড কি? হ্যাঁ আপনি আপাতত মনে করেন যে আমরা ডিডোস প্রোটেকশন আমরা সবসময় টিসিপি দিব, ডোন্ট ওয়ারি। মুসলমানদের গ্রোথ শতকরা 2.11 একটা। হ্যাঁ হোস্ট লোকাল ভাইকে মিউট করে দিলাম, আর আজকে আর ওনাকে আনমিউট করব না, কারণ উনি মানে মুসলমানদের ওয়াজ শোনাচ্ছেন আমাদেরকে, ওনাকে আজকের জন্য ব্লক করে দিলাম। হ্যাঁ রুমন ভাইকে আনমিউট করলাম। হ্যাঁ বলি, কি কোয়েশ্চেন বলি। আচ্ছা, একটা মনে করেন সাইট একটা ডাউন হয়ে গেল, আমরা ইয়ে করলাম, অ্যাটাক করার পরে সাইটটা একটা ডাউন করে দিলাম, এখন কতক্ষণ পর্যন্ত ডাউন থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাটাক চালিয়ে যাবেন। আচ্ছা আমি দাঁড়ান, আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, এখন একটু আবার সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ কোয়েশ্চনটা আনসারটা হচ্ছে মানে বেসিক্যালি ভাই এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাটাক চালিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাটাক চালাবেন ততক্ষণ পর্যন্ত এটা করবে। আর যেহেতু সাজ্জাদ আলামিন বাইর হয় নাই, সবাই একটু আবার খেয়াল করি, আমরা সবাই আরেকবার খেয়াল করি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু কমে মেসেজ দেই, আমার স্ক্রিনটা কি? জি হ্যাঁ ওকে দেখা যাচ্ছে। হ্যাঁ যাদের হয় নাই এখনো, যাদের লয়কে হয় না, এই যে লয়কে মনে করেন যে রিকোয়েস্ট অনুভূত পাঠিয়ে যাচ্ছে, লয়কে যাদের হয় না এখনো, তারা আমরা একটু উইন্ডোজ কমান্ড প্রম্পট থেকে ট্রাই করি। উইন্ডোজ কমান্ড প্রম্পট থেকে এটা মনে করেন যে আমরা বেসিক্যালি সিএমডি টাইপ করব, সিএমডি এই যে সিএমডি আসলো, অ্যাটাক হচ্ছে। হ্যাঁ অ্যাটাক কন্টিনিউ করা যান। আমরা মনে করেন যে কি সাইটটা ইউআরএল কি ছিল, আমরা একটু সাইটের ইউআরএলটা লিখি দেখি। এই যে একটু ছিল, কপি করলাম, দেন আমি আসলাম আবার এখান থেকে পিং লিখি। যাদের আমাদের একটু নেটওয়ার্ক সম্বন্ধে আইডিয়া আছে তারা আমরা জানি আসলে পিং মেথড দিয়ে কি করে বা কি আসলে আমরা রিকোয়েস্ট পাঠাবো এখানে, আমরা দেখি তার আইপিটা, প্রথমত আমাদের আইপি বের করতে হবে তাই না। আমাদের যেহেতু লয়েক ছিল, এতক্ষণ যেহেতু লয়েক ছিল, আমরা কি করতাম যে ইউআরএলটা বসাই দিতাম, লক অনেক ক্লিক মারলে আইপিটা চলে আসতো। কিন্তু আমাদের যেহেতু এখন যাদের লয়েক নাই, তারা আমরা একটু সাইটের ইউআরএলটা লিখি, দেন পেস্ট করি। সাইটের ইউআরএলটা পেস্ট করলাম, দেখি কি অবস্থা। এই যে সাইটের ইউআরএলটা চলে আসলো, সাইটের আইপিটা চলে আসলো। এই যে এটা হচ্ছে তার আইপি, দেখি তো ম্যাচ করছে কিনা। এই যে হ্যাঁ ম্যাচ করছে, এইটাই হচ্ছে আইপি স্যার তাদের ওই সাইটটা hinduwebsite.com এর আইপি হচ্ছে এটাই। তো দেন এখন আমরা একটু ট্রাই করি অ্যাটাক ডান। হ্যাঁ অ্যাটাক চলুক, অ্যাটাক ক্যান্সেল দিবেন না। হ্যাঁ মোহাম্মদ হাসান ভাই অ্যাটাক কন্টিনিউ চলুক, অ্যাটাক ক্যান্সেল দিবেন না। আমরা একটু পরে চেক করবো সাইটটা আসলে আছে কিনা, সাইটটা কেমন রিচেবল কিনা। তো যাই হোক, দেন আমরা পিং লিখবো, এখান থেকে আবার পিং লিখি, PING পিং -L না পিং এর পরে আমরা ইটা লিখবো, আইপিটা লিখবো। ওকে এটা পেস্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমরা একটু
এটা কপি করার ক্ষেত্রে এখানে যাব এডিট মার্ক, কিবোর্ড থেকে এন্টার, রাইট বাটন ক্লিক দিলে হয়ে যাবে -L, একটা সেকেন্ড, -L না, এখানে আগে হবে আইপি এর আগে হবে -L, দেন হবে আইপি, দেন হচ্ছে আপনার 1000 প্যাকেটস, কতটা সেন্ড করবেন প্যাকেজ, দেন -T। একটু ট্রাই করে দেখি আসলে মেথডটা হয় কিনা। না না সরি, ফেলড, মানে কি আমরা একটু মিস্টেক করে ফেলছি, একটু মিস্টেক করে ফেলছি। আমাদের হয়তো করার ছিল, না না একটু মিস্টেক হয়ে গেছে। এটা বেসিক্যালি হওয়ার কথা ছিল জুম মিটিং 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হোক শেষ। আচ্ছা করার ছিল, -Lটা একটু পরে আসার কথা ছিল, -Lটা আমি আগে দিয়ে দিছি। আবার প্রথম থেকে ট্রাই দেখি একটু। স্ক্রিনটা ক্লিয়ার দিয়ে দেই, ক্লিয়ার স্ক্রিন। ইতে আমরা একটু পিং লিখি, পিং hindwebsite.com, hindwebsite.com, এটা হচ্ছে সাইটের ইউআরএল। ওকে ফাইন, এটা ইউআরএলটা পাইলাম, সরি সাইটের ইটা পেলাম, আইপিটা পেলাম। দেন কি লিখবো এখান থেকে আইসা, পিং, দেন আইপিটা -L, কতগুলো ডাটা প্যাকেট আমরা পাঠাবো। হ্যাঁ, সাপোজ আমি 10,000 লিখলাম, -T, আমি কোনো টাইমের লিমিট বলে দিলাম না, -T মানে আনলিমিটেড টাইম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি ক্যান্সেল দিচ্ছি না, যতক্ষণ না আমি ক্যান্সেল দিচ্ছি ততক্ষণ এটা চলতে থাকবে। আমি যদি চাই যে না, আমি বলছি যে এত সেকেন্ডের মধ্যে, এত মাইক্রো সেকেন্ডের মধ্যে এটা ক্যান্সেল হয়ে যাবে, ওকে ফাইন, আমি এরকম একটা টাইম বলে দিলাম, কিন্তু না, আমি কন্টিনিউ রাখছি, আমরা আনটিল সাইট ডাউন হওয়ার আগ পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব। হ্যাঁ, সাইট এখনো রিচেবল, এই যে দেখুন সাইট কিন্তু রিপ্লাই করতেছে, কিন্তু খুবই দেরি হচ্ছে। সাইটটা হয়তো একটু পরে আমাদের ডাউন হয়ে যাবে। আমরা অ্যাটাক চালিয়ে যাই, কন্টিনিউ করি, সবাই আবার আরেকটা উইন্ডো ওপেন করি। এই যে এখন রিকোয়েস্ট টাইম আউট আসবে, আরেকটা এই যে দেখেন মনে হয় রিকোয়েস্ট টাইম আউট আসবে, সাইটটা খুব শীঘ্রই ডাউন হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, সাইটটা 1-1.5 মিনিটের মধ্যে ডাউন হয়ে যাবে। আমরা সবাই আরেকবার সিএমডি তে, যাদের লয়েক হয়েছে তারা আরেকবার সিএমডি তে ট্রাই করি। লয়েক হয়েছে প্লাস সিএমডি দুইটা মিলে ট্রাই করি। দুই তিনটা কমান্ড প্রম্পট আমরা ওপেন করি, আমরা একটু কপি করি, এটা কপি করে ডাইরেক্ট পেস্ট মেরে দিই ওই জায়গাতে। আরে রিকোয়েস্ট টাইম আউট, সাইটটা হয়তো ডাউন হয়ে গেছে খুব সম্ভবত। আচ্ছা দেখি একটু, হ্যাঁ আমরা অ্যাটাক চালিয়ে যাই, 2-3টা উইন্ডো ওপেন রাখি। হ্যাঁ 2-3টা উইন্ডো ওপেন রাখি, না এখন রিকোয়েস্ট দিচ্ছি পাচ্ছে। দেখুন সাইটটা কিন্তু আমাকে রেসপন্ড করতেছে কত লেটে, 1763 মাইক্রো সেকেন্ডে। কিন্তু আমি যদি গুগলকে পিং করি, সবাই একটু, আমি গুগলকে পিং করে দেখেছি, একটু পিং google.com, গুগল দেখুন আমাকে কত আর্লি করতেছে, রেসপন্স করতেছে 67 বা 151। আচ্ছা এটা বেসিক্যালি ডিপেন্ড করে, হ্যাঁ আপনার ইন্টারনেট কানেকশনের উপর অনেকটা ডিপেন্ড করে। যেমন ইন্টারনেট স্লো হলে মনে করেন যেটা স্লোলি একটু আপনাকে রেসপন্স করবে, এটা স্বাভাবিক। তবে গুগল এখানে কিন্তু রিচেবল, গুগল কিন্তু ইচ্ছা করলে আপনার ডিডস মারতে পারবেন না। যাই হোক, আমরা ওই সাইটটাতে ট্রাই করি, রিকোয়েস্ট টাইম আউট আসতেছে ওই সাইটটা থেকে। কি অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা এটা কন্টিনিউ হোক, আমরা আরেকটা কমান্ড ফর্মে যাচ্ছি, মানে ফার্স্ট একটা উইন্ডো আমি ওপেন দিয়ে রাখলাম। হ্যাঁ সমস্যা তো নাই, আমি উইন্ডো ওপেন দিয়ে রাখলাম, অ্যাটাক দিয়ে যাচ্ছি এদিক থেকে, আপনারা ওই দিক থেকে সবাই যাদের লক হয়েছে তারাও ট্রাই করি। হ্যাঁ -L এর পর কি লিখবো, -L এর পরে আপনি লিখবেন 1000, 10,000, 20,000, যত ইচ্ছে যতগুলো প্যাকেট আপনি পাঠাতে চান, যতগুলো রিকোয়েস্ট পাঠাতে চান, বুঝতে পারছেন? আরে প্রোডাকশন ভাই, আমরা যতগুলো রিকোয়েস্ট পাঠাতে চাই বা যতগুলো প্যাকেট আসলে সাইটে পাঠাতে চাই, ওইগুলো একটা অ্যামাউন্ট দিয়ে দিব। দেন -T এর পর আমরা ইচ্ছা করে টাইম লিমিট দিয়ে দিতে পারবো, লাইক 1 মিনিট দিয়ে পারি 10, বা একটা টাইম লিমিট আমরা দিয়ে দিতে পারি এতক্ষণ ধরে অ্যাটাকটা চলবে। কিন্তু আমরা দিচ্ছি না, যেহেতু আমরা চাচ্ছি যে মানে আমরা যতক্ষণ না সাইটটা ডাউন করছি টোটালি, ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করে যাব। হ্যাঁ তো যাই হোক, এটা আচ্ছা আমরা একটু ট্রাই করি। এখন 7 মিনিট পরে আমাদের জুমের মিটিং এন্ড হয়ে যাবে। ওকে, আমরা একটু একটা ওয়েবসাইটে যাই। হ্যাঁ গিয়ে দেখি আসলে সাইটটা ডাউন কিনা, বা এই সাইটটাতে, এই সাইটটা কোথায়, এই যে হিন্দু ওয়েবসাইট, এইভাবে না আসলে এই সাইটটা hindwebsite.com আছে, দেখি ট্রাই করি hindwebsite.com, দেখি আসলে রিচেবল কিনা। স্টিল अवेलेबल, হিন্দু ওয়েবসাইট কিন্তু এখনো রিচেবল আছে। হ্যাঁ এখনো ডাউন হয় নাই, আপনারা অ্যাটাক চালিয়ে যান অ্যাটাক, এখনো হিন্দু ওয়েবসাইট এখনো কিন্তু হয় নাই। আমরা তাছাড়া এইভাবে চেক করবো না, বেসিক্যালি চেক করবো একটা ওয়েবসাইট আছে, ইজ it down right now.com, এই ওয়েবসাইটে আমরা যাব।
এই ওয়েবসাইটে গিয়ে আমরা একটু সাইটের ইউআরএলটা দিব, হ্যাঁ, hindowebsite.com চেকে দিব। যে কোনো ওয়েবসাইট, সাপোজ এখন ফেসবুক আমরা ঢুকতে পারছেন না, আপনার কি মানে জানা তো দরকার যে ফেসবুক আসলে অ্যাক্টিভ আছে কিনা। এই ওয়েবসাইটে আমরা সবাই চলে আসবো, isitdownrightnow.com, এই ওয়েবসাইটে এসে দেন আমরা ইউআরএলটা চেক করব, ওই সাইটটা চেক করব। হিন্দু ওয়েবসাইট ইজ আপ, তার মানে কি এখনো ডাউন হয় নাই, কমপ্লিটলি ডাউন হয় নাই। ওইটার লিংক দিন, ওইটার লিংক হচ্ছে ইজ ইট ডাউন রাইট নাও লিখলেই চলে আসবে ব্রাদার। দিলাম, জুম চ্যাট বক্সে দিলাম। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে বেসিক্যালি। এখনো কিন্তু সাইটটা ডাউন হয় না, আপনারা হয়তো অ্যাটাক চালিয়ে যাচ্ছেন না, বা অ্যাটাক অল্প পরিমাণ, বা সাইটটা অনেক সিকিউর। হ্যাঁ, সাইটটা যেহেতু এখনো আমাদের আইপি ব্লক করে নাই, সাইটটা কিন্তু এখন আমাদের আইপি ব্লক করে নাই। এই যে সাইট কিন্তু রেসপন্স করতেছে, সাইট কিন্তু রেসপন্স করতে, যদিও লেটে রেসপন্স করতেছে, ঠিক আছে, কিন্তু তাও কিন্তু রেসপন্স করতেছে, তার মানে এখন সাইটটা রিচেবল। মানে ইজ ইট ডাউন রাইট নাও যে আমাদের রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু ফেক না, এটা অরিজিনাল রেজাল্ট দিচ্ছে, মানে সাইটটা এখনো অ্যাক্টিভ আছে, মানে অ্যাভেলেবল আছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে। এদিক থেকে আপনারাও ট্রাই করি, আমরা সবাই একটু ট্রাই করি। কোডগুলো রাখবার দিকান আব্দুল আলনুমান ভাই কি লেখছেন আমি বুঝি না। কোডগুলো রিকবার দেখান, আরেকবার দিকান। হ্যাঁ আরেকবার, কোন কোডগুলো ভাই, আরে কোন কোডগুলো ভাই বলছেন? আমি মানে ওই যে এটা কোড না ব্রাদার, এটা কোড না, এই যে সিএমডি। হ্যাঁ ওই কি টাইপ করবেন, কি টাইপ করবেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে। বেসিক্যালি পিং লিখবেন, দেন সাইটের আইপি, সাইটের আইপিটা যা যে কোনো সাইটের আইপি হতে পারে সেটা, দেন -l, দেন হচ্ছে আপনার মনে করেন যে কতগুলো প্যাকেট সেন্ড করবেন বা রিকোয়েস্ট। আমি প্যাকেট লিখে দিচ্ছি, প্যাকেট অর রিকোয়েস্ট, প্যাকেট অর রিকোয়েস্ট, দেন -t, দেন আপনার টাইম লিমিটটা বললেও বলতে পারেন, ইচ্ছা করলে নাও বলতে পারেন। হ্যাঁ, ইটস আপ টু ইউ। টাইম লিমিটটা আমি বলতে চাচ্ছি না, বা আমি চাচ্ছি যে মানে যতক্ষণ না সাইটটা ডাউন হচ্ছে, কমপ্লিটলি ডাউন হচ্ছে, ততক্ষণ আমি আসলে কন্টিনিউ করব। দ্যাটস ওয়াই আমি টাইম লিমিটটা দিচ্ছি না। হ্যাঁ আমি একটা, সবাই একটু দেখেন জুমের চ্যাট বক্স একটু খেয়াল করি, আমি দিয়ে দিছি। আচ্ছা আমি আশা করি আই হ্যাভ জন সাজ্জাদ আলামিন ভাই, মানে আপনার কি মিডিয়া ফায়ার এখনো হয় নাই সাজ্জাদ আলামিন ভাইয়ের? ওই যে ল এক এখনো ইনস্টল হয় নাই? আচ্ছা ল এক না হলে সমস্যা নাই, এখন আপনার ইতে ট্রাই করি আমরা। আমাদের তো আছে কি বলে, কমান্ড প্রমোট তো আছে, কমান্ড প্রমোট তো সবারই আছে। এটা তো জাস্ট সিম্পল সার্চ দিবেন সিএমডি, এটা সবারই আছে, ট্রাই করবেন। দেন এখান থেকে আপনারা একটু ট্রাই করি আমরা। রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, হ্যাঁ আসতেছে, সময় নেবে স্বাভাবিক। যত বেশি অ্যাটাক করবে তত তাড়াতাড়ি সাইটটা ডাউন হয়ে যাবে, যত বেশি অ্যাটাক করবে। স্টিল রেসপন্স করতেছে, যদিও একটু লেট রেসপন্স করতেছে। সাইটটা আর একটু আরো কয়েকটা আমরা মানে সবাই মিলে ফার্স্ট একটা উইন্ডো ওপেন করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই যে আব্দুল্লাহ নুমান ভাই বলছেন যে ক্লাস শেষে সাজ্জাদ ভাইকে হেল্প করবেন। থ্যাংক ইউ ব্রাদার, এইভাবে সবাইকে হেল্প করবেন, একটা কমিউনিটি করে তুলেন। আর সিএমডি, হ্যাঁ সাজ্জাদ ভাই কিন্তু এই ইস্যুটাকে সিএমডি তে ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে আপনার ল্যাপটপ আপনার সাথে নেই, আপনি বাইরে আছেন, অন্য কোনো ফ্রেন্ডের ল্যাপটপ দিয়ে ট্রাই করবেন, সেক্ষেত্রে কি করবেন, ল একটা আপনার কাছে নেই, তো আমরা তখন কমান্ড প্রমোট থেকে চালিয়ে দেবো। হ্যাঁ আমি কমান্ড প্রমোটটা আবার ওপেন করি, কমান্ড প্রমোটটা আরেকটা কমান্ড প্রমোট ওপেন করি, পেস্ট করছি। হ্যাঁ সাইটটা ডাউন, আবার আরেকটা কমন প্রমোট ওপেন করি। যত বেশি কমন প্রমোট ওপেন করব তত বেশি যাবে রিকোয়েস্ট যাবে ওই সাইটে, যত বেশি রিকোয়েস্ট যাবে তত তাড়াতাড়ি সাইটটা ডাউন হবে। আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য, সাইটটা ডাউন করা যত আর্লি পসিবল। আর এটা ডিপেন্ড করে কতক্ষণ আমি কমান্ড হলে লো এক্সারাই হবে, কমান্ড হলে হ্যাঁ লো এক্সারাই হবে ভাই। কমান্ড আমি বলি, আপনি মনে করেন যে একটা সাইট এখন আপনি করতেছেন, কি বলে, কমান্ড প্রমোট দিয়ে ট্রাই করতেছেন যে একটা সাইট সাপোজ আধা ঘন্টা ট্রাই করতেছেন, যে আধা ঘন্টার সময় আমি একটা সাইট কমান্ড প্রমোট দিয়ে ডাউন করতেছি, সেই সাইটটা আপনার লো একে করলে 10 মিনিট লাগবে। লো ওইটা হচ্ছে ভালো রিকোয়েস্ট পাঠায় এবং পেলুড পাঠায়। হ্যাঁ আর তারপরে লো একের চাইতে লো একে যে সাইটে 10 মিনিট লাগবে, ওই সাইটটা ডাউন করতে 2 মিনিট লাগবে লিনাক্সের কিছু ভালো টুলস আছে, লিনাক্সের ক্লাস আমরা দেখবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তো মনে করেন যে আসলে সবগুলো আমরা ট্রাই করবো, একটা মেথড শিখছি দেন আমরা মানে স্যাটিসফাইড হয়ে বসে থাকবো, এটা আসলে ঠিক না। হ্যাঁ আমরা আসলে ট্রাই করবো। আমিও তো একটা মেথড দেখাইলাম, যেহেতু লিমিটেশন আছে, ক্লাস শেষ করতে হবে আমাদের, তো আমি হয়তো একটা মেথড দেখাইলাম, আপনারা অন্য মেথড গুলোতে ট্রাই করবেন। জুমের মিটিংটা অবশ্য 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, দেন আমরা
নতুন আরেকটা মিটিং স্টার্ট দেব। ডাটা কি ইচ্ছা মতো দেওয়া যাবে? লাইক হ্যাঁ, ডাটা ইচ্ছা মতো দেওয়া যাবে, রিকোয়েস্ট ইচ্ছা মতো দেওয়া যাবে বায়াজিৎ ভাই। আপনার যতগুলো ইচ্ছা ততগুলো রিকোয়েস্ট পাঠান, ডোন্ট ওয়ারি। জুমের মিটিংটা শেষ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, আমরা আবার নতুন একটা মিটিং স্টার্ট করব। মানে মাইক্রো সেকেন্ড এমএস, এটা হচ্ছে মাইক্রো সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে টাইম ইউনিট, মাইক্রো সেকেন্ড। সাউন্ড কম, সাউন্ড হ্যাঁ সাউন্ড বেশি হবে, সমস্যা নেই। সবাই একটু জয়েন করি ক্লাসে, আর সবাই ট্রাই করি। আচ্ছা, কেউ একটু ওনাকে একটু লিঙ্কটা দিয়ে দেই, কেউ একটু সাইফুল ভাইকে লিঙ্কটা দিয়ে দিই। রিকোয়েস্ট টাইম আউট, হ্যাঁ রিকোয়েস্ট টাইম আউট অনবরত, কমপ্লিটলি টোটালি রিকোয়েস্ট টাইম আউট আসতে হবে। হ্যাঁ, এমএস কমবে না, এমএস বাড়বে। আমি বলি একটা বিষয় বলি, সাপোজ আপনার একটা সার্ভার আছে, হ্যাঁ একটা সার্ভারে মনে করেন যে একজন ইউজার, আপনার একটা সাইট আছে যে সাইটে মনে করেন যে একজন ইউজার, শুধু আপনি ইউজ করেন, আপনার সাইটটা আর কেউ ইউজ করে না, কেউ জানে না, কিছুই না। তো মনে করেন যে আপনি সাপোজ 20 মাইক্রো সেকেন্ডে রেসপন্স পাচ্ছেন প্রতি সেকেন্ডে, মনে করেন যে সার্ভার কেউ যখন পিং করছেন, তো বেসিক্যালি আপনি রিকোয়েস্ট পাচ্ছেন যে 20 মাইক্রো সেকেন্ড, 10 মাইক্রো সেকেন্ড, বা এভারেজ থাকে 69। হ্যাঁ, গুগল ওই রকমই রেসপন্স করে, এভারেজ 69 মনে হয় থাকে। হ্যাঁ, তো যখন আপনার সাইটে ইউজার বাড়বে, ইউজার যত বেশি বাড়বে রেসপন্স টাইম তত বেশি বাড়বে। রেসপন্স টাইমটা বাড়ার কারণ হচ্ছে মনে করেন যে ইউজার বেশি, সে বেশি রিকোয়েস্ট পাচ্ছে। বেশি রিকোয়েস্ট বলতে কি, মনে করেন যে আপনার বেশি সে ডাটা, মনে করেন যে তাকে বেশি রিকোয়েস্ট দেওয়া হচ্ছে যে আমাকে এইটা দেখাও, ওইটা দেখাও। এই যে মনে করেন যে আমরা পেলোড পাস করতেছি বা আমরা রিকোয়েস্ট পাঠাতেছি, সাইটকে বিজি করার চেষ্টা করতেছি। মনে করেন যে এই দিকটা একটা রিকোয়েস্ট, ওই দিকটা একটা রিকোয়েস্ট, যদিও সাইট অনেক ফাস্টার থাকে, বেসিক্যালি সার্ভারগুলো অনেক ফাস্টার থাকে। তো এক্সকিউজ মি, এই সার্ভার থেকে ওই সার্ভার থেকে মনে হয় এই সাইট থেকে ওই সাইট থেকে, মানে ইউজার অনেক ইউজারকে আমরা রিকোয়েস্ট যাচ্ছে। হ্যাঁ, তো সাইট এতগুলো ইউজারকে রেসপন্স করা, সাপোজ এখান থেকে রেসপন্স করতে গিয়ে আরেকটা রেসপন্স করে, যদিও মাইক্রো সেকেন্ড, তারা আরো মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডে কাজ করে। হ্যাঁ, তো বিষয়টা হলো তাও কিন্তু তার রেসপন্স টাইমটা একটু হলে এফেক্ট ফেলে। যত বেশি ইউজার হবে তার রেসপন্স টাইমে এফেক্ট ফেলে বেশি। ইউজার বেশি হলে, ওরে আল্লাহ, আরেক প্রোডাকশন 50টা সিএমডি ওপেন করছি। হ্যাঁ ফাইন, 50টা সিএমডি তে অ্যাটাক চালিয়ে যান। তো যত বেশি আমাদের ইউজার, যত ইউজার বেশি হবে, যত বেশি রিকোয়েস্ট যাবে সাইটে, তত মাইক্রো সেকেন্ড বা টাইমের যে টাইমটা একটু বাড়বে, টাইমের লিমিটটা একটু বাড়বে। হ্যাঁ, কারণ হচ্ছে সাইটটা রেসপন্স করতে হবে। যত ইউজার বেশি হলে রেসপন্স টাইম বাড়বে, আর ইউজার কম হলে রেসপন্স টাইম কমবে। আর কিছু সার্ভার আছে যেমন অনেক ফাস্ট, যেমন ফেসবুকে তো এমনটা হয় না যে আমরা ফেসবুকে তো মনে করেন যে 2 বিলিয়ন মনে হয় অ্যাক্টিভ ইউজার আছে আমরা। তো মনে করেন যে 2 বিলিয়ন যদি আমরা একই সাথে রিকোয়েস্ট পাই, তাও কিন্তু ফেসবুক আমাদেরকে লেট করে না। এমন তো মানে ওই রকম ভাবে ফেসবুক ইচ্ছা করলে কিন্তু আপনি মনে করেন যে ডিডোস মারলে ফেসবুক হয়ে যাবে, ডাউন হয়ে যাবে না। বুঝতে পারছেন? ফেসবুকে মনে হয় যে তাদের অনেক স্ট্রং সার্ভার, তাদের নিজস্ব সার্ভার ইউজ করে, তো তাদেরকে এইভাবে আসলে ডিডোস মারলে ডাউন করতে পারবে না। এগুলো বেসিক্যালি অন্যান্য সার্ভার গুলো যেগুলো আছে ওইগুলোকে, হ্যাঁ একটা দুইটা টাইম আউট আসতেছে, আরো বেশি রিকোয়েস্ট পাঠাতে হবে। সাইটটা অনেক সিকিউর, অনেক সিকিউর। কে যে এই সাইটটা দিয়েছিলেন আল্লাহ জানে ভাই। যাই হোক, আমরা কন্টিনিউ করি, সবাই একটু ট্রাই করি। অনেকেই এখন মাত্র জয়েন করতেছি, হয়তো নামাজ থেকে আসতেছি অনেকেই। রমজান মাসটা আমাদের একটু সমস্যা হবে স্বাভাবিক। হোস্টিং প্রোভাইডারের উপর না, হোস্টিং এর উপর ডিপেন্ড করে। আপনার মনে করেন যে আপনার কোন জায়গা থেকে সার্ভারটা নিলেন, হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড করে অনেকটাই। মনে করেন যে আপনার গডের নাকি আপনার অন্যান্য সার্ভার গুলো আছে, বেসিক্যালি মনে হয় যে কার সার্ভার ভালো, সার্ভার যত বেশি ভালো হবে তত মানে ডিডোস প্রোটেকশনটা তত ভালো রেসপন্স করবে আর কি। আর যত খারাপ সার্ভার হবে তত তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হোস্টিং, তারপরে আপনার ডোমেইন, এগুলো ডোমেইনের উপর না, বেসিক্যালি হোস্টিং এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চন থাকলে আমি বলি। আর কোনো কোয়েশ্চন থাকলে আমরা কোয়েশ্চন করে ফেলি। সাইট ডাউন হোক, আমরা চাচ্ছি না যে তার মিটিং এ জুম যাক। আজকে এটুকুই থাক, ডিডোসি থাকুক। আর কোনো কোয়েশ্চন, বিগত ক্লাসের কোনো কোয়েশ্চন থাকলে আমরা কোয়েশ্চন গুলো করতে পারি। শাহরুল ইসলাম মাসুম ভাই, আচ্ছা আনমিউট না করলে হয় না, আপনি কোয়েশ্চন লিখে দিলে হয় না ভাই? আনমিউট করলে অনেকের আসে, বুঝতে পারছেন? অনেকের বাসায় মনে হয় যে আমাদের টিভি চলতেছে বা এরকম। আচ্ছা যাই হোক, আনমিউট করলাম, কি বলেন ভাই? হ্যাঁ ভাইয়া, যেটা বলছি ডিডোস যে প্রোটেকশনটা যদি ওয়েবসাইটে দেওয়া থাকে, এই ক্ষেত্রে ডিডোস ছাড়া কি অন্য কোনো মানে ডিডোস দিয়ে কি কোনোভাবে ওটা অ্যাটাক দেওয়া সম্ভব? আচ্ছা, ওই সার্ভার, ওই সাইটটা যদি মনে করেন যে ডিডোস প্রোটেকশন ইউজ করে থাকে, হ্যাঁ
তাহলে তো আসলে ওই সাইটটা এইভাবে ডাউন করা পসিবল না। অন্য কোনো যে মেথড গুলো আমরা শিখছি লাইক এসকিউএল বা অন্যান্য যে বাইপাস আমরা শিখবো ইন ফিউচারে, যখন শিখবো যে ব্রাট ফোর্স অ্যাটাক বা ডিকশনারি অ্যাটাক, আমরা পাসওয়ার্ড দিয়ে অ্যাটাক করবো, ওইগুলোতে আমরা ট্রাই করবো। হ্যাঁ, ডিডক্সে যেহেতু সে অলরেডি প্রোটেকশন ইউজ করে ফেলছে, তাহলে তো আসলে কিছু করার নাই এখানে। আচ্ছা ভাইয়া, এটাই জানার ছিল। আর কোনো কোয়েশ্চন আছে কারো? ওকে, বিগ বললি ভাই, ভাই আপনার ব্রাউজারের ট্যাবে 3 নাম্বার বুকমার্কটা কি? পাসওয়ার্ড ক্র্যাক লেখা একটু কি দেখানো যাবে? জাস্ট কিউরিয়াস। ওকে ফাইন। আমার স্ক্রিনটা কি শেয়ার আছে নাকি? আমি তো জানি না স্ক্রিন শেয়ার আছে কিনা, আমি তো জানি স্ক্রিন অফ করা। ও আচ্ছা, দাঁড়ান, আমি আমার এটা দিচ্ছি, আবার শেয়ার দিচ্ছি। ওইটা হচ্ছে বেসিক্যালি কিছুই না, মানে একটা ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার নালবাইটের একটা ওয়েবসাইট। সবাই আমরা একটু পড়বো, ব্লগ করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা একটু ব্লগ করবো বেশি বেশি করে, যেন এটা হচ্ছে নালবাইটের একটা সাইট, আমরা সবাই ভিজিট করি। হ্যাঁ, আমরা মনে হয় যে পাসওয়ার্ড ক্র্যাকিং বা এগুলো, আমি যখন অবসর থাকি তখন এগুলো পড়ি। শিকার তো আর শেষ নাই ভাই, আমিও তো এখনো শিখতে আছি। বেসিক্যালি এই সাইটটা খুবই মানে এফেক্টিভ একটা সাইট, নালবাইট। এদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা নালবাইটের ইউটিউব চ্যানেলটা তো একটু সবাই সাবস্ক্রাইব করে রাখবো। ওইটা অনেক ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল দেয়, ওইটাতে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। এটা হ্যাঁ, নালবাইটের আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, ওয়ালটা দিয়ে দিচ্ছি। লজিক ওকে, লয়েক ওকে ভাই, বারবার লজিক ওকে, লয় আচ্ছা, লয়েক ওকে, আচ্ছা ঠিক আছে বলছেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ওই যে ইউআরএলটা দিয়ে দিচ্ছি বিগ বার্লি ভাই। ইউআরএলটা আমরা সবাই এই সাইটটাতে একটু ভিজিট করবো ভাই। অনেকগুলো মেথড আছে। হ্যাঁ, ফেসবুকে দেখবেন না, ম্যাটার ফ্লোয়ে দেখবেন। এসব ফেসবুক বাদ দেন, এসব এটা টোটালি অ্যাভয়েড করবেন। বাকি যেগুলো আছে ওইগুলোতে ট্রাই করবো আমরা। হ্যাঁ, এগুলো আমাদের জন্য এফেক্টিভ হবে বেসিক্যালি। আচ্ছা, আর কোনো কোয়েকশন সাইট ক্লাস রিলেটেড বা গত ক্লাসের কোনো কোয়েকশন থাকলে করতে পারবেন, সমস্যা নেই, যেহেতু আমাদের অনেক টাইম আছে। সাইটটা ডাউন হোক, সাইটটা ডাউন হোক, আর কোনো কোয়েকশন থাকলে আমরা বলি একটু। হ্যাঁ, কারণ আমরা যেহেতু আজকে শুধু ডিডোসি দেখছি, নেক্সট ক্লাসে আমরা হয়তো শেল আপলোডটা দেখবো নেক্সট ক্লাসে, নেক্সট স্যাটারডে। তো আজকে এটাই থাক, আর কোনো কোয়েকশন থাকলে বলি ভাই। হ্যাঁ, দিদার সৈকত ভাই হচ্ছে লেটে জয়েন করছেন, ওভারভিউ। ওকে ফাইন, একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। এটা হচ্ছে ভাই আমাদের বেসিক্যালি আমরা ডিডোস অ্যাটাক দেব যে সাইটগুলোতে। ভাই গত ক্লাসে অ্যাসাইনমেন্ট কি ছিল আমি জানতাম না, আব্দুল্লাহ নুমান ভাই। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ছিল ভাই বেসিক্যালি অ্যাসাইনমেন্টটা ছিল মনে হয় যে সবাই একটা করে সাইট হ্যাক করবো বা এসকিউএল ইনজেক্ট করবো, দেন ওইটার ভিডিওটা যে ওয়েতে করছি ওইটা নিজেরা স্ক্রিন রেকর্ড করবো, দেন গ্রুপে শেয়ার দেবো। এটাই ছিল অ্যাসাইনমেন্ট। যদি কেউ সাবমিট করেন নাই, এই অ্যাসাইনমেন্টটা আবার থাকবে গ্রুপে। সবার কাছ থেকে ভিডিও আশা করি আমি, সবার কাছ থেকে এটাই সবাই অ্যাসাইনমেন্ট থাকবে। আদারওয়াইজ এই ক্লাসের কোনো মার্ক সবাইকে 0 দেবো, বা তার আগের ক্লাসে মার্ক কেটে দেবো সবাইকে। বুঝতে পারছেন? এই হোমওয়ার্কটা যে দিবেন না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে খুবই তাড়াতাড়ি, মনে হয় যে ওয়ার্ডপ্রেসে ডিডোস প্রোটেকশন থাকে, ঠিক আছে। যারা প্লাগইন যারা ইউজ করছে তারা ঠিক আছে, যারা ইউজ করে না তাদেরকে খুবই ইজি মানে করা যায়। সাইটগুলো ডাউন করে, ওয়ার্ডপ্রেস সাইটগুলোকে ডাউন করা খুবই সিম্পল, যদি প্লাগইনস না ইউজ করার। প্লাগইনস ইউজ করলে তো ঠিক আছে, এটা তো ডাউন করা যাচ্ছে না। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট, হ্যাঁ রনি ভাই, হ্যাঁ জুনায়েদ হোসেন রনি ভাই শুধু অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, আর কেউ করে নাই এখন পর্যন্ত। রাইট, থ্যাঙ্কস ভাই। আপনি আরো পারলে 1-2টা করে ভিডিও আপলোড করবেন, না সবাই মোটামুটি চেষ্টা করি ভিডিও আপলোড করা। তাতে হয় কি, মনে হয় যে আমাদের অনলাইনেরও একটু দেখলো, তারাও শিখলো। হ্যাঁ, ডিডক্স বাই কোন সাইটে ডিডক্স প্রোটেকশন, হ্যাঁ ডিডক্স প্রোটেকশন দেয়া থাকলে মনে করেন যে আপনার রিকোয়েস্ট অফ হয়ে গেছে, লয়েকের রিকোয়েস্ট অফ হয়ে গেছে। আচ্ছা, আমি চেক করতেছি, একটা মিনিট। ডিডোস প্রোটেকশন দেওয়া থাকলে আপনার আইপিটা ব্লক করে দেবে। আপনি যতবার ট্রাই করবেন ওইটা বলবে কি আপনার রিকোয়েস্ট টাইম আউট, বা আপনাকে ওই সাইটে ঢুকতে দেবে না। তার মানে কি ওই সাইটটা মনে হয় যে আপনার আইপিটা অটোমেটিক্যালি ব্লক করে দিচ্ছে। তো তখনই আপনি বুঝতে পারবেন যে মানে তখনই আপনি বুঝতে পারবেন বেসিক্যালি যে আপনার যখন দেখবেন যে আপনার রিকোয়েস্টটা যাচ্ছে না, বা রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, বা এরকম একটা কিছু আসতেছে, তখন বুঝতে পারবেন যে ওই সাইটটা আসলে ডিডোস প্রোটেকশন ইউজ করে, দ্যাটস ওয়াই আপনার রিকোয়েস্ট গুলো যাচ্ছে না। কারণ হয়তো এজ এ ইউজার আপনি 1-2বার রিকোয়েস্ট দিতে পারেন, কিন্তু মনে হয় যে এই যে মনে হয় যে আমরা লয়েক থেকে, আমি লয়েকের একটা আগের উইন্ডোটা ওপেন করি একটু। এই যে মনে হয় যে কত লক্ষ দেখেন রিকোয়েস্ট গেছে, এখানে কোটির উপর চলে গেছে রিকোয়েস্ট। তো এতগুলো রিকোয়েস্ট একজন মানুষ হিউম্যান তো দিতে পারে না, এটা নিশ্চয়ই মেশিনের কাজ। হ্যাঁ,
তো দ্যাটস ওয়াই তারা মনে হয় যে ওইটা তারা অটোমেটিক্যালি ওইগুলো প্লাগইনস ইউজ করবে বা ওই ধরনের ইউজ করবে, প্রোটেকশন ইউজ করবে, দ্যাটস ওয়াই ওইটা আইপিটা ব্লক করে দিবে। আচ্ছা আমার এখান থেকে এখনো রিকোয়েস্ট যাইতেছে অবশ্য, রিকোয়েস্ট যাক, আচ্ছা ঠিক আছে রিকোয়েস্ট যাক। আর আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি, যেহেতু দিদার ফিকত ভাই ই করেন মানে ক্লাসটা ই করেন নাই। না মারুফ ভাই, আইপি 20-25 ডিজিটের হতে পারে না। আমরা নেটওয়ার্কিং এ যারা কাজ করি, আমরা যারা মানে বেসিক্যালি আইপি এরকম হয় না, আইপি বেসিক্যালি এরকমই হয়। সর্বোচ্চ কি হতে পারে 192 168 সরি 160, মানে তিনটা ডিজিট করে মানে পুরো 12টা হবে। হ্যাঁ এত বেশি হবে না, যেহেতু আমরা আইপি ভার্সন 4 ইউজ করছি। আইপি ভার্সন 6 এ হবে 28 বিট। হ্যাঁ এটা আইপি ভার্সন 4, আইপি ভার্সন 4 হচ্ছে আমরা ইউজ করতেছি এখন পর্যন্ত। আইপি ভার্সন 6 নিয়ে গবেষণা চলতেছে। আইপি ভার্সন 6 হলো 28 বিট হবে, আর এখন পর্যন্ত আইপি ভার্সন 4 মনে হয় 16 বিট। এই আইপি ভার্সন 4 16 বিট না? হ্যাঁ আইপি ভার্সন 4 16 বিটের মনে হয়, আমি তো ভুলেই গেছি, কবে নেটওয়ার্কিং এ সিসিএন এ কোর্স করছিলাম ভুলেই গেছি। যাই হোক আইপি ভার্সন 4 হচ্ছে 16 বিট, আর ই যে এটা থাকে আইপি ভার্সন 6 হচ্ছে 28 বিট মেবি। হ্যাঁ ওটা নিয়ে আমার গবেষণা চলতেছে এখন উন্নত বিশ্বে। হ্যাঁ ইয়াস 16 বিট। হ্যাঁ মোহাম্মদ হাসান ভাই ঠিক আছে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আইপি ভার্সন 4 হচ্ছে 16 বিট, আর আইপি ভার্সন 6 নিয়ে গবেষণা চলতেছে উন্নত বিশ্বে। কিছু ইউনিভার্সিটি যারা রিসার্চ করে তারা আইপি ভার্সন 6 নিয়ে কাজ করতেছে। খুব রিসেন্ট আইপি ভার্সন 6 আসবে, মানে আমরা সবাই আমজনতা ইউজ করতে পারবো খুব রিসেন্ট। তবে এখন আপাতত ই করতেছি। বাই ডিজিট নিয়ে আমি আর চাচ্ছি না ডিসকাস করতে, তাহলে এটা নেটওয়ার্কিং এর কোর্স হয়ে যাবে। হ্যাঁ আমরা একটু গুগলিং করি, আমরা একটু ই করি, আইপি ভার্সন 4 আইপি ভার্সন 6 লিখে সার্চ করি। মারুফ ভাই গুগলে যাই, হ্যাঁ গুগলে যাই গিয়ে আইপি ভার্সন লিখে সার্চ করি তাহলে হবে। ব্যান্ডউইডথের উপরে কি সাইট ডাউনের উপরে কি কোনো কাজ আছে? হ্যাঁ ব্যান্ডউইডথের উপর অনেকটা ডিপেন্ড করে, আপনার ব্যান্ডউইডথ কত ফাস্টার, এটা হচ্ছে বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করে, অনেকটাই ডিপেন্ড করে আপনি কত দ্রুত রিকোয়েস্ট পাঠাচ্ছেন। হ্যাঁ আপনার সাইটের উপর ডিপেন্ড করে, ওইদিকে সাইটের উপর ডিপেন্ড করে, সার্ভারের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, বা সার্ভারের উপর ডিপেন্ড করে। এবিসি ক্লাস এবিসি ডি আছে, ইএমএবি আছে। এবিসি আমরা ইউজ করি, ডি মনে হয় গবেষণা, আর ই মনে হয় মাল্টিকাস্ট বা ব্রডকাস্টের জন্য, ভুলে গেছি। যাই হোক নেটওয়ার্কিং পাইছি এই সেমিস্টারে, নেটওয়ার্কিং পাইছি। ভাই কোন সেমিস্টারে পড়েন, বিএসসি নাকি ডিপ্লোমা, কিসে পড়েন? এটা কি যে কোনো সাইটে করা যাবে না? জাকু সাইটে? হ্যাঁ বুঝতে পারছি, বিএসসি ইন সিএসসি, ওকে ফাইন। নেটওয়ার্কিং পাইছেন, হ্যাঁ ইচ্ছা মতো পড়েন নেটওয়ার্কিং। সিএসসি ফার্স্ট সেমিস্টার নেটওয়ার্কিং ধরাই দিছে? ওরে আল্লাহ, ফার্স্ট সেমিস্টার নেটওয়ার্কিং ধরাই যায়? জানি না তো। সাইটের ইউআরএল হচ্ছে hinduwebsite.com, এটা হচ্ছে সাইটের ইউআরএল। সাইট একদম সাদা হয়ে যায়। আচ্ছা সাদা হয়ে গেলে সমস্যা তো নাই, আমরা মনে করেন যে আমরা তারপরে গ্রুপ বাই ট্রাই করবো বা ট্রাই করবো, আমরা ইউনিয়ন সিলেক্ট ট্রাই করবো। আমাদের সাদা হয়ে গেলে সমস্যা হচ্ছে, একটা এরর আসতেছে। হ্যাঁ আমরা তো জানি, আমাদের তো বেসিক্যালি এরর না আসলে তো সাইট আমরা বাইপাস করতে পারবো না, এরর আসবে বিধায় আমরা বাইপাস করবো। হ্যাঁ তো এটা এরর আসুক সমস্যা নেই, সাদা হয়ে যাক, আমরা দেন গ্রুপ বাই বা মনে করেন যে ইউনিয়ন সিলেক্ট ট্রাই করি, বা অন্য কোনো মেথডে অন্য কোনো ইতে ট্রাই করি, পেলোডে ট্রাই করি, কোনো এররই শো করে না। হ্যাঁ হতে পারে তার এসকিউএল ইনজেকশন করা যাবে না, সেটা এসকিউএল ইনজেক্টর না, লাইক এটা হতে পারে ওয়ার্ডপ্রেস সাইট। হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেস সাইটে তো হতে পারে, ওয়ার্ডপ্রেস সাইটগুলো তো আমি আগেই বলছি, ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে এসকিউএল ইনজেক্ট করা যাবে না। আপনি যতই ট্রাই করেন এসকিউএল সাইটগুলোতে এসকিউএল ইনজেক্ট করা যাবে না ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে। হ্যাঁ ওভারভিউ দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি জুমের চ্যাট বক্সটা ক্লোজ করে দিচ্ছি, এখন আর কোনো মেসেজ পড়তেছি না, এখন একটু ওভারভিউ। মনে করেন যে আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু ইয়েস বলি? জি দেখা যাচ্ছে, ওকে ফাইন। এটা হচ্ছে বেসিক্যালি লয়াক, এটা আমরা ওপেন করলাম, দেন আমরা যে কোনো একটা সাইটে অ্যাটাক দেব। হ্যাঁ আমরা যেহেতু আজকে সাইটটা একটু কেউ একজন দিয়েছিলেন যে hinduwebsite.com, কেউ আবার একটু ধর্মীয় ভাবে নিবেন না, এটা মানে আমরা ওইভাবে আসলে কোনো সাম্প্রদায়িক ভাবে নিবেন না, যে এটা আসলে হিন্দু মুসলমানের ব্যাপার, ওইভাবে নিবেন না কেউ একটু। hinduwebsite.com, হ্যাঁ আমরা একটা সাইট, যে কোনো একটা সাইটে আমরা অ্যাটাক দেব, ডিডোস অ্যাটাক দেব। দ্যাটস আমরা এখানে সাইটের ইউআরএলটা পেস্ট করলাম। হ্যাঁ সাইটের ইউআরএলটা পেস্ট করলাম, লক অনে ক্লিক করা মাত্র সাইটে আইপিটা চলে আসবে। ওকে ফাইন। অথবা আমরা ইচ্ছা করলে ডিরেক্টলি এখানে আইপিও পেস্ট করতে পারি, কিন্তু আমরা তো আইপি জানি না, আমরা জাস্ট ইউআরএলটা জানি। হ্যাঁ আমরা এখানে মনে করেন যে আমরা শুধুমাত্র ইউআরএলটা জানি বিধায় এখানে লক অনে ক্লিক করলে আইপিটা চলে আসবে, আমরা ইচ্ছা করলে এখানে আইপিটা পেস্ট করতে পারি, আইপিটাও লিখতে পারি। আচ্ছা আমাদের লেখার দরকার নেই, যে তোমরা আইপিটা পেয়ে গেছি। দেন আমরা পোর্টটা সিলেক্ট করব। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি সাইটটা কি ছিল, কি মেথডে ছিল, লাইক hinduwebsite.com। হ্যাঁ hinduwebsite.com, এটা হচ্ছে বেসিক্যালি
windowwebsite.com এটা দেখতে হবে তার আগে সাইটটা কি https নাকি http সবাই একটু খেয়াল করে এখানে ওই যে পোর্টের বিষয়টা যে সাইটগুলোতে https আছে হ্যাঁ যে সাইটগুলোতে s আছে https তারা বেসিক্যালি পোর্ট ইউজ করে 443 তারা কি ইউজ করে পোর্ট ইউজ করে তারা বেসিক্যালি 443 তাদের পোর্ট হচ্ছে 443 আমরা এই মেথডে ট্রাই করব 443 আর যে সাইটগুলো http অনলি http ওইগুলো হচ্ছে পোর্ট হচ্ছে 80 তে ট্রাই করব আর এই সাইটটা যেহেতু https আছে তো আমরা এখন ট্রাই করব কি 443 আমরা 443 ট্রাই করব এই যেখানে পোর্ট লেখা আছে বাই ডিফল্ট 83 আছে হ্যাঁ তো আমরা 80 লেখা সরি বাই ডিফল্ট 80 লেখা আছে তো আমরা একটু 443 করে দেব যেহেতু এটা https মেথড ইউজ করতেছে আর যদি http ইউজ করি তাহলে 80 থাকতো সমস্যা নেই মেথডটা আমরা tcp করে দেব হ্যাঁ আপনারা tcp সম্বন্ধে কারো যদি জানার আগ্রহ থাকে নেটওয়ার্কিং সম্বন্ধে আমরা সবাই একটু গুগলে সার্চ করব হ্যাঁ আচ্ছা থ্রেডটা ঠিক আছে থ্রেডটা একটা 1 দিয়ে দিই হ্যাঁ 1 দিলাম বা 10 দিলাম যা ইচ্ছা তাই দিলাম 11 দিলাম দেন এইটা এইদিকে থাকবে না সবাই ফাস্টারই থাকে সব সময় এটা মানে এইদিকে গেলে যত ডান দিকে যাবে তত স্লো হবে তো আমাদের বাম দিকে রাখবো সর্বোচ্চ যত ফাস্ট পসিবল দেন আমরা এখানে ক্লিক করবো সবাই একটু খেয়াল করি এখানে যদি অন্য ল্যাঙ্গুয়েজে রুমান ভাই হাত করছে একটু পরে এখানে অন্য ল্যাঙ্গুয়েজে যদিও ট্রাই করে দেয়া তো আমরা এখানে ক্লিক করবো হ্যাঁ স্টার্ট এই যে রিকোয়েস্ট পাঠানো শুরু করছে বুঝতে পারছেন এটা হচ্ছে সাইটের ওভারভিউ সাইটটা ডাউন করা বেসিক্যালি দেন সাইটটা আসলে আদৌ ডাউন হয়েছে কি না আমরা চেক করার জন্য এই যে সাইটে চলে আসবো isitdownrightnow.com isitdownrightnow.com এ চলে আসবো দেন আমরা যে সাইটটা আমরা চেক করছিলাম বেসিক্যালি যে সাইটটা আমরা অ্যাটাক দিছি ডিডোসের এই সাইটটাতে চলে আসবো কপি করব দেন ইউআরএলটা পেস্ট করি চেক দিয়ে দেখি সাইটটা আসলে রিচেবল কি না সাইটটা এখনো ডাউন হয় নাই ওকে এখনো স্টিল এটা আপ আছে এখনো সাইটটা আমরা ডাউন করতে পারি নাই আমরা সবাই আরো ট্রাই করি একটু সময় বেশি ট্রাই করি সাইটটা এখনো ডাউন হয় নাই ওকে এটা হচ্ছে বেসিক্যালি মনে হয় যে সাইটটা চেক করার জন্য আমরা বেসিক্যালি যে কোনো সাইট আমরা যেমন সাপোজ কিছুদিন আগে স্ক্রিন অফ করে দিল হ্যাঁ অনেকে আমরা ওয়েট ছিলাম যে স্ক্রিনটা আসলে অফ হয়েছে কিনা বা আপনাদের নিজস্ব আইপি ইন্টারনেটের সমস্যা কিনা বা আপনাদের আইএসপি অফ করে দিয়েছিল কিনা তো এই ধরনের কিছু সমস্যা হলে কোন সাইট নিয়ে এখন কনফিউজড হলে আমরা এই সাইটে চলে আসবো দেন ওই সাইটে চেক করবো isitdownrightnow.com এখানে এসে আমরা ইউআরএলটা পেস্ট করবো ওই সাইটের ইউআরএলটা যে কাঙ্ক্ষিত সাইটটা আমরা চেক করবো ওইটা ইউআরএলটা পেস্ট করে দিলেই হয়ে যাবে ওকে এটা হচ্ছিল ওভারভিউ আজকের ক্লাসের কোন কোয়েকশন থাকলে বলি 30টা উইন্ডো ওপেন ভাই ওরা হয়তো অনেক স্ট্রং একটা সার্ভার ইউজ করে কিচ্ছু করার নেই অনেক স্ট্রং সার্ভার ইউজ করে লয়েকে ট্রাই করে যদি এই অবস্থা হয় আমরা তাহলে লিনাক্সে ইউজ করবো লিনাক্সে ট্রাই করবো অন্য কোনো সাইটে ইউজ করবো হ্যাঁ অন্য কোনো সাইটে ট্রাই করবো জুনায়েদ হোসেন রনি ভাই আমি তো বললাম সাদা হয়ে গেলে তো কিছু করার নাই হয়তো তারা এসকিউএল ইনজেকশনের ভালনারেবিলিটি গুলো এসকিউএল ইনজেক্ট করা যাবে না তাদের সাইটে তো অনেক স্ট্রং দ্যাটস ওয়াই করে সাদা হয়ে যাচ্ছে তাও আমি দেখবো হ্যাঁ আমি একটু সাইটটা দেখবো পরে সাইটটা ওপেন দিছি সাইটটা ওপেন দিছি হ্যাঁ আমি পরে দেখতেছি আর কোনো কোয়েকশন রেসপন্স টাইম কিছু কমছে ওয়াসিম আকরাম ভাই রেসপন্স টাইম বাড়ানো লাগবে কমালে হবে না রেসপন্স টাইম বাড়াতে হবে ভাই আর কোনো কোয়েকশন থাকলে আমরা বলে ফেলি ক্লাস শেষ করে দিব একটা কোয়েকশন আছে আনমিউট করবেন রুমন ভাইকে সিএমডিটা একবার দেখানো যাবে আচ্ছা দাঁড়ান রুমন ভাই কোয়েকশনটা রুমন ভাইকে একটা মিনিট পরে আনমিউট করছি সিএমডিটা আরেকবার দেখাচ্ছি সিএমডির বিষয়টা হচ্ছে আচ্ছা ঠিক আছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আরেকবার এই যেমন যে আমরা সবাই এখানে আসলাম সিএমডি ট্রাই করলাম কমান্ড প্রমোট সিএমডি আমরা ওপেন করলাম বেসিক্যালি হ্যাঁ সিএমডি সবাই একটু ওপেন করি দেন গেলাম এখানে আমার কি করা দরকার একটা সাইটের ইউআরএল হ্যাঁ আমি জানি না ওই সাইটের ইউআরএলটা কি কিন্তু জানি সাইটটা হচ্ছে hinduwebsite.com এই যে সাইটের ইউআরএলটা দিলাম ক্লিক ওকে
কন্ট্রোল সি দিয়ে ক্রস করে দিলাম। আপাতত আমরা আমাদের কি দরকার ছিল, পিং রিকোয়েস্ট ইটাই দরকার ছিল, আইপিটাই দরকার ছিল, আর কিছুই না বেসিক্যালি। আইপিটাই দরকার ছিল। ওকে, আইপিটা কপি করলাম। আইপিটা কপি করলাম, দেন আবার পিং আইপিটা পেস্ট করলাম, -l লেন্থ বলে দিলাম, লেন্থ কত 10,000 বা 20,000 যা ইচ্ছে তাই দিলাম, 20,000 দিলাম। দেন টাইম লিমিটটা বলে দিলাম -t দিয়ে একটা টাইম লিমিট বলে দিলাম 44 45 বা যা ইচ্ছে তাই বলে দিলাম ভাই, 7 8 8 যা ইচ্ছে তাই বলে দিলাম একটা টাইম। কিন্তু আমি বললাম না, যেহেতু আমরা সাইটটা কতক্ষণ ট্রাই করবো, আনটিল ডাউনলোড, যতক্ষণ মতো ডাউন হচ্ছে না ততক্ষণ আমরা সাইটটা ট্রাই করবো বেসিক্যালি। হ্যাঁ, তো আমি একটু মতো রেখে এন্টার মারলাম। এই যে সাইটে রিকোয়েস্ট পাঠানো শুরু করছে, এটা রিকোয়েস্ট পাঠানো শুরু করছে। হ্যাঁ বাসের ভাই কিছু সাইট আছে যেগুলো ডব্লিউপি সাইট বা পিএইচপি কোডিং করা হয়, ওই ওয়েবসাইট গুলো বুঝবো কিভাবে যে আচ্ছা আপনি কত বোঝাতে চাচ্ছেন যে মানে সাইটটা আসলে বুঝবো কিভাবে যে ওয়ার্ডপ্রেস সাইট কি না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইট কি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটা ইউআরএল শেয়ার করতেছি আপনাদের সাথে। ওই সাইটটাতে মানে একটা ইউআরএল গেলে হয়তো বুঝতে পারবেন আপনারা যে সাইটটা আসলে, একটা সাইট স্ক্যান করলে ইউআরএল দিয়ে ওইটা বলে দিবে ওয়ার্ড সিএমএস। ওইটা আসলে যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় ওই সাইটটা, দেন বলে দিবে যে কি কি সিএমএস বা কি কোন প্লাগইনসটা ইউজ করছে বা কি ইউজ করছে। আমরা একটু লিখি এখানে wordcms.org। স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে আমার। হ্যাঁ আচ্ছা, তারা আমার ইন্টারনেটটা খুব স্লো, সবাই আইপিএল খেলা দেখতেছে, তো আইপিএল ফাইনাল চলতেছে, দ্যাটস ওয়াই। সাউন্ড কম, দাঁড়ান সাউন্ড ঠিক হবে, সমস্যা নেই তো, মাঝে মধ্যে আমি একটু নীরব হই। এই যে হ্যাঁ, এটা হচ্ছে সাইট। এই সাইটটাতে আমরা চেক করবো বেসিক্যালি যে মানে এটা আসলে ওয়ার্ডপ্রেস, আদৌ সাইটটা কি ওয়ার্ডপ্রেস কি না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হলে সেটা কি প্লাগইনস ইউজ করতেছে বা কি ইউজ করতেছে না। ওকে, এই যেমন দেখুন মানে এখানে কিছু আছে, যেমন ইউআরএল যারা চেক করছিল আগে, অনেকে হয়তো চেক করছে সেখানে যে এই সাইটটা আসলে ওয়ার্ডপ্রেস কিনা। হ্যাঁ, এটা বললে এসে ওয়ার্ডপ্রেস, দেন ওখানে ক্লিক করলে পরে আর ডিটেইলস দেখাবে ওয়ার্ডপ্রেসের। আর এই সাইটটা ওয়ার্ডপ্রেসের না, এটা হতে পারে জুমলা, হতে পারে দ্রুপাল, হতে পারে পিএইচপি রকুডে, বা মনে করেন যে এইচটিএমএল সিএসএস হতে পারে, বা যেহেতু জেঙ্গো আছে এখন, লারাভেল আছে এখন, হ্যাঁ এগুলাতে হতে পারে, বা অন্য কোনো কিছু দিয়ে ইউজ করতে, ফ্লাটারে হতে পারে, যে কোনো ওয়েতে সাইটটা করতে পারে স্বাভাবিক। হ্যাঁ রুমেন ভাই একটা মিনিট, কোয়েকশনটা শুনবো ভাই, একটা সেকেন্ড, আমি সাইটটা একটু দেখিয়ে নিচ্ছি এখান থেকে। যেমন আমি একটা সাইট স্ক্যান করি, এটা হচ্ছে বেসিক্যালি আমার অফিসের সাইট। এটা একটু আমরা ট্রাই করি এটা আসলে কি। এই যে এসএমইউ কে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস সাইট, হ্যাঁ এটা আমরা ওয়ার্ডপ্রেসই করছি, বুঝতে পারছেন। দেন আমরা মনে করেন যে এসএমইউ কে, হ্যাঁ এই যে ইউআরএল গুলো নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এই সাইটটা ভিজিট করি আমরা সবাই। এটা হচ্ছে বেসিক্যালি এই সাইটের কাজ। হ্যাঁ আচ্ছা, রুমন ভাইকে আমি একটু করি, রুমন ভাইকে আমি একটু মিউট করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি, একটা সেকেন্ড ভাই, একটু ওয়েট করি, পোস্ট শেয়ার, একটু ওয়েট করি, পোস্ট করে একটা সেকেন্ড ওয়েট করি, আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি, দাঁড়ান। রুমন ভাইয়ের নামটা কি, ওনার কোয়েকশনটা রুমন ভাইয়ের আইডি নেম কি? হ্যাঁ হ্যাঁ রুমন ভাই পাইছি, ওকে। আচ্ছা ভাইয়া, আমি এটার ব্যাপারে শিওর না, ক্লাউড প্রোটেকশন নামে কি কোনো ওয়েবসাইট কি ক্লাউড প্রোটেকশন নিয়ে রাখে, যার কারণে এরকম যদি কোনো অ্যাটাক করা হয় তখন ক্লাউড থেকে এটা গ্লোবালি আইপিটা ব্যান করে দেয়? ক্লাউড ফেয়ার নামে একটা ইয়ে আছে ভাই। হ্যাঁ ওইটা থেকে মনে করেন যে আপনার ওরা আইপিটা ব্লক করে দেবে, ওইটা প্রোটেকশনটা ইউজ করলে আপনার সাইটে ওইটা আইপিটা ব্লক করে দিবে। আপনি যদি এই প্রোটেকশনটা ইউজ না করেন তাহলে তো আপনার এখানে হচ্ছে না। যদি আপনি প্রোটেকশনটা ইউজ করেন তাহলে আপনার সাইটে কেউ ডিডোস অ্যাটাক দিতে পারবে না, কারণ ওইটা মনে করেন যে অটোমেটিক্যালি আইপিটা ব্লক করে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। বা এরকম ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইনস আছে, হ্যাঁ যেগুলো আমরা ট্রাই করলে মনে হয় যে ওরা অটোমেটিক্যালি আইপিটা ব্লক করে দিবে। ওকে, এখন ই করি, সাইফুল ইসলাম ভাইকে আনমিউট করে দিচ্ছি, কি কোয়েকশন বলি। আজকের ভিডিওটা একটু যদি তাড়াতাড়ি দিতেন ভালো হতো, আমি ক্লাসটা অবশ্য মিস করছি, ঠিক আছে।
আচ্ছা ভিডিওটা আমি চেষ্টা করব আমি তত কুইক দিয়ে দেওয়ার জন্য। কারণ ক্লাসটা খুব ভালোভাবে বুঝিনি, আমি পরে জয়েন করেছি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? হ্যাঁ সাইফুল ইসলাম ভাই তো, হ্যাঁ ওনার কোয়েশ্চেন নিলাম। আর কোনো কোয়েশ্চেন আছে কি কারো? আপাতত আর কোনো কোয়েশ্চেন নাই। তাহলে করছি, কি বলে, সাইটটা আমরা আরেকবার চেক করি, সাইটটা আদৌ কাজ করে কি, সাইটটা এখনো কি রিচেবল আছে কিনা। রিচেবল থাকলে তা খুব সমস্যা নেই, আমরা এই মেথডে এখানে পারছি না হয়তো, সাইটটা অনেক 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 ফাস্টার। হ্যাঁ অনেক ফিনিশিংটা বুঝলাম না, ফিনিশিংটা আসলে বুঝার কিছুই নাই। মনে হয় সাইটটা যদি ডাউন হয়ে যায়, ডাউন হয়ে গেলে শেষ। আর ডাউন ডাউন হয়ে গেলে তো শেষ। আমরা সাইটটা ডাউন করা মনে হয় যে আমরা অন্য মেথড গুলো ট্রাই করছি কিন্তু সাইটটা হ্যাক করতে পারি নাই। দ্যাটস আমরা মনে হয় যে এই সাইটটা ডাউন করে দেবো, একটু সময়ের জন্য ডাউন করে দেবো। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল, দ্যাটস আমরা এই যে ট্রাই করব। আর এটা হচ্ছে ফিনিশিং, মানে হয় যে আমরা যদি সাইটটা ডাউন করতে না পারি, হ্যাঁ নাই সমস্যা নেই, আমরা অন্য মেথড ট্রাই করবো। আর আমি তো বললাম লিনাক্সে, যখন লিনাক্সে অনেক পাওয়ারফুল টুলস আছে, লিনাক্সে এত সময় লাগবে না এই সেটটা ডাউন করার জন্য, এত সময় লাগবে না, তার হাফ টাইমও লাগবে না লিনাক্সে ট্রাই করলে। লিনাক্স ডাউন হয়ে গেলে কি করব? কিছুই করার নাই। ডাউন আমাদের ডাউন করার ইচ্ছা ছিল, হ্যাঁ, বা বেসিক্যালি এটা না দিয়ে গেলেও পারতাম আপনাদেরকে। আমি জাস্ট ডিডোস সম্বন্ধে একটা দিলাম, যেহেতু আমরা অনেকেরই ইচ্ছা যে ভবিষ্যতে ইন ফিউচার আমরা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবো বা কোনো এজেন্সিতে কাজ করবো। তো এইগুলো বেসিক্যালি কোয়েকশন আসে যখন আপনার সাইবার সিকিউরিটি বিভিন্ন ইতে আপনার কি বলে সেমিনারে বা এই ধরনের কোন ইতে পার্টিসিপেট করবেন, যেমন আপনার কোন কম্পিটিশন হলো সেখানে পার্টিসিপেট করবেন, তখন আপনাকে যে কোনো এই ধরনের কোয়েকশন আসতে পারে। ডিডোস কি, ডিডোস কোন ধরনের অ্যাটাক, ডিডোস কোন মেথডে কাজ করে, বা ডিডোস এইচটিটিপিএস থাকলে কোন পোর্ট থাকে বেসিক্যালি, বা মনে হয় যে বলতে পারে যে কোন প্লাগইনস বা একটা 4-5টা প্লাগইনস এর নাম দিল যে ওই প্লাগইনসটা ইউজ করলে কি হবে, কোন প্লাগইনসটাতে কতদূর কি কাজ করবে। নেক্সট উইকে ক্লাস হবে? হ্যাঁ নেক্সট উইকে তো ক্লাস হবে। আরে প্রোডাকশন ভাই, নেক্সট উইক ক্লাস না হওয়ার তো কিছুই নাই। কোন প্রোগ্রামিং ভালো হবে সাজ্জাদ হোসেন ভাই? কোন প্রোগ্রামিং হ্যাকিং এর জন্য? হ্যাকিং এর জন্য মোটামুটি সব প্রোগ্রামিং এ আপনার একটু ভালো আইডিয়া থাকতে হবে, মোটামুটি থাকতে হবে। হ্যাঁ আর আমি আমি যতটুকু দেখছি আমার মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সাজ্জাদ আমিন ভাই ডিডোস বানান ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিছি। আমি হ্যাকিং এর পাইথনে যে স্ক্রিপ্ট গুলো ইউজ করি বা পাইথনের টুলস গুলো ইউজ করি, 75 থেকে 85% স্ক্রিপ্ট আমি পাইথনের পাইছি এ যাবৎকাল। তো যারা এখনো কোন ল্যাঙ্গুয়েজে সুইচ করি না বা সুইচ করবো ভাবতেছি, তারা পাইথনে সুইচ করে ফেলি। অন্য ল্যাঙ্গুয়েজে যদি আইডিয়া থাকে ফাইন, যাদের আইডিয়া নাই তারা সি থেকে শুরু করে দেন পাইথনে যাই। পাইথনে আস্তে আস্তে গেলে আমাদের জন্য, সবার জন্য বেস্ট, আপনার জন্য বেস্ট হবে বেসিক্যালি। পাইথন একটা স্মার্ট ক্যারিয়ার ওয়েট করতেছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্লাস আপনি হ্যাকিং এ যদি এটা ইউজ করেন, এটাও ইউজ করলেন। সাজ্জাদ হোসেন ভাই কি বলতেছেন? আমি টনি পারি, THONY, টনি কি ভাই? জানি না তো ভাই। নেক্সট উইকে কি নিয়ে ক্লাস হবে? নেক্সট উইকে আমরা নিয়ে ক্লাস করবো, শেল আপলোড বা, আচ্ছা দেখি আমি ক্লাসটা সিলেক্ট করি। হ্যাঁ আর কোনো রিসোর্স লাগলে আমি আগে শেয়ার করে দেবো, ডোন্ট ওয়ারি। আমি দেখি আসলে আপনাদের, আর আপনাদের এই হোমওয়ার্কটা এখন তো হোমওয়ার্কটা তো সাবমিট করেন নাই, লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল ওইটা সাবমিট করছেন? ভিডিও কি আপলোড দিয়েছেন সবাই? আরে প্রোডাকশন ভাই ভিডিওটা আপলোড দিয়ে দিই, যেহেতু আমাদের লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল ভিডিও আপলোড করা, যে একটা করে সাইট, অ্যাটলিস্ট একটা করে সাইটের ভিডিও, সাইটে অ্যাক্সেস নিয়ে ওইটার ভিডিও, কিভাবে অ্যাক্সেস দিয়েছি পুরোটার ভিডিও। হ্যাঁ রিসোর্সটা একটু আগে দিলে ভালো হতো। ঠিক আছে ভাই, আমি আসলে মানে ইফতার টিফতার করে একটু খেলা দেখতে বসে গেছিলাম, বুঝছেন, আসলে রিসোর্সটা শেয়ার করা হয় নাই, দুঃখিত এই জন্য। রিসোর্সটা আগে শেয়ার করতে পারি নাই। অ্যাসাইনমেন্ট একটু লেট হলে কি কোনো প্রবলেম? ব্রড ফোর্স অ্যাটাক কি? ব্রড ফোর্স অ্যাটাক ডিকশনারি অ্যাটাক নিয়ে আমরা ইনশাআল্লাহ ইন ফিউচারে ডিসকাস করব ব্রাদার। অ্যাক্সেস বলতে জাস্ট ডাটাবেজে ঢুকলেই হবে? হ্যাঁ ঢুকলেই হবে, এনাফ, দিস ইজ মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। ভাই আমার একে মেল ওয়ার দেখায়, কি করব? হ্যাঁ একে মেল ওয়ার থাকতে পারে, স্বাভাবিক ম্যালিশিয়াস থাকতে পারে। হ্যাঁ তো আপনারা ডিফেন্ডার অ্যান্টিভাইরাস যা আছে সবগুলো অফ করে দিই, টোটালি টার্ন অফ করে দিই এগুলো। অ্যাসাইনমেন্ট একটু লেটে হলে কি কোনো প্রবলেম হবে ভাই? লেটে বলতে আর কোনো লেটে, আর কিছু দেরি করবেন না ভাই, আর দেরি করবেন না। নেক্সট স্যাটারডে আগে চেষ্টা করবেন গ্রুপে পোস্ট করার জন্য, ভিডিওটা পোস্ট করার জন্য। হ্যাঁ
মেলওয়্যার দেখালে কি করবো, যতগুলো আছে সবগুলো অফ করে দিই, ডিফেন্ডার, অ্যান্টিভাইরাস বা যত সিকিউরিটি এসেনশিয়াল বা যা ইউজ করি সবগুলো অফ করে দিই, অফ করে দিয়ে কাজ করি। এতদিন মানে যতদিন আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবো এগুলো অফ রেখে দিই, বুঝতে পারছেন? পার্সোনাল কোন ডাটা থাকলে ক্লাউডে শেয়ার করে রেখে দিই, আর আপাতত এগুলো অফ করে রেখে দিই। যে কোনো আমরা তো যেহেতু বেসিক্যালি ম্যালিসিয়াস ফাইল নিয়ে কাজ করবো, হ্যাঁ, অফ করে রাখলে কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, তবে কোনো ফাইলটা ডাউনলোড করার আগে একটু সাবধানে ডাউনলোড করবেন, হ্যাঁ, একটু দেখে শুনে বিশ্বস্ত রিসোর্স থেকে ডাউনলোড করবেন। মানে যে কেউ একটা লিঙ্ক দিলে যে ডাউনলোড করে ফেলবেন, ওপেন করে ফেলবেন তা না, একটু মানে এগুলো দেখে শুনে একটু ওপেন করবেন। ফিশিং নিয়ে কি ক্লাস হবে? ফিশিং নিয়ে কি ক্লাস হবে কি খুব জরুরি? ফিশিং আচ্ছা হবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যখন হবে তখন ফিশিং এর একটা ক্লাস একটু হয়তো দেখাবো, ফিশিংটা আসলে কি জিনিস। হ্যাঁ, ফিশিংটা দেখাবো, সমস্যা নেই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং লিনাক্সে যখন ট্রাই করবো তখন ফিশিং দেখাবো, ফেসবুক বা এইগুলা এসে ইউআরএল এর ফিশিং গুলো একটু দেখাবো। আচ্ছা, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা এন্ড করে দেই। আর কোনো কোয়েশ্চন থাকলে হ্যাঁ ইউটিউবে সার্চ দেখেন, হ্যাঁ ইউটিউবে সার্চ করলে তো পাবেন ভাই। আমার চাইতে ভালো আনসার দেবে ইউটিউব, আমার চাইতে লক্ষ কোটি গুণ ভালো আনসার দেবে ইউটিউব। হ্যাঁ, ইউটিউবে তো মনে হয় আমার চেয়ে ভালো ভালো মানুষ আছে, তারা ভিডিও তৈরি করতেছে। তারপরে ওইগুলো বেসিক্যালি এই যে ব্লগ গুলা পড়বেন, যেমন আজকে একটা নালবইটের একটা ব্লগ শেয়ার করলাম, এটা পড়েন। নালবইটটা অনেক ফেমাস, তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, নালবইটের একটা ইউটিউব চ্যানেল পাবেন, তারা ইউটিউবে সিম্পলি ইউটিউবে গেলেই তাদের চ্যানেলটা পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাদের এখানে ভালো ভালো ভিডিও দেয় তারা। আর অন্যান্য সাইট গুলো ব্লগ করবেন, যত বেশি ব্লগ করবেন ততই ভালো হবে আপনার জন্য। ভিডিও, আচ্ছা ভিডিও চাইতে ব্লগ করবেন। হ্যাঁ, ভিডিও তো মনে হয় যে একটা মেথড জাস্ট ট্রাই করছে, ব্লগে কিন্তু অনেক কিছুই করতেছে। ব্লগে আপনার মনে হয় যে টুকিটাকি সবকিছু বলে খুব ডিসক্রাইবে তারা লিখে দেয়। তো ব্লগ করার অভ্যাস করি সবাই আমরা। অবসর টাইমে ফেসবুকে না থেকে চ্যাটিং না করে আমরা ব্লগ করার চেষ্টা করি। ফেসবুকে স্টোরি পড়ার চেয়ে টাইমলাইনে ব্লগ করলে আপনাদের জন্য অনেক লাভ হবে। ওয়েট করতে পারতেছি না বাগ হান্টের জন্য ভাই, ওয়েট করেন কিছুদিন, বাগও শুরু হবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা এন্ড করে দিচ্ছি, আমাদের জুম মিটিংটা শেষ হয়ে যাবে 6-7 মিনিটের মধ্যেই। ক্লাসটা আসলে তার আগে একবার চেক করে ফেলি যে আসলে সাইটটা এখনো ডাউন হয়েছে কিনা। ডাউন না হলে নাই, এটা বেসিক্যালি যেটা বললাম যে সাইটটা অনেক সিকিউর। হ্যাঁ, অনেক সিকিউর, দ্যাটস ওয়াই এটা ডাউন হচ্ছে না। আচ্ছা, আমরা একটু ট্রাই করি আরেকবার। অন্য একটা সাইট হলে আমরা হয়তো ডাউন করে দেখিয়ে দিতাম এই মুহূর্তে। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে মেথড বেসিক্যালি। এটা হচ্ছে hinduwebsite.com। কেউ একটা ইউআরএল দিছেন, হ্যাঁ কিসের ইউআরএল? এটা ইউটিউব চ্যানেলের। হ্যাঁ এখনো আপ আছে ভাই, এখনো আপ আছে, কিছু করার নয়, সাইটটা এখনো রেসপন্স টাইম ভালোই দেখাচ্ছে এখান থেকে। আচ্ছা যাই হোক, এই করি আমরা, সেটা কন্টিনিউ করি, চলো করতে পারেন বা বাদ দিতে পারেন বা অন্য সাইডে ট্রাই করেন, সবাই মিলে গ্রুপে গিয়ে একটা অন্য কোনো সাইডে ট্রাই করি। আব্দুল আলমান ভাই, হ্যাঁ এটা হয় না এখনো। আপনারা তো আশা করি একটা গ্রুপ আছে সবারই, সবাই গ্রুপে যাই, নিজেরা কানেক্ট হই, হ্যাঁ নিজেরা করি। আরে আল্লাহ, ডার্ক ওয়েবের কোনো ক্লাস নাই ভাই, এগুলো ডার্ক ওয়েবের কোনো ক্লাস নাই, ডিপ ওয়েবের কোনো ক্লাস নাই, আমরা সারফেস ওয়েবে কাজ করবো। সারফেস ওয়েব আমরা শেষ করি, 5-7 বছর পরে আমরা ডার্কে যাব। এটার কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছেন ভাই? অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট হচ্ছে লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করবেন। হ্যাঁ, গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম যে ভিডিও করবেন, ভিডিও করে এটা দিবেন, ভিডিও করবেন, ভিডিওটা পোস্ট করবেন, সবাই অ্যাটলিস্ট একটা করে ভিডিও পোস্ট করবেন, আদারওয়াইজ কিন্তু মার্ক কিন্তু মাইনাস নেগেটিভ হয়ে যাবে। এই ক্লাসে তো মার্ক পাবেনই না, প্লাস গত ক্লাসের মার্ক মাইনাস করে দিব। হ্যাঁ, একটু সাবধান সবাই, একটু হার্ড হয়ে গেছি আমি, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, ভালো থাকেন সবাই, ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর ভিডিও কিভাবে করবো? ভিডিও ভাই স্ক্রিন শেয়ারের অনেক অনেক আছে। নতুন একটা সাইট দিয়ে আপনি দিয়ে দেন, সবাই অ্যাট্রাক্ট করি। আচ্ছা ঠিক আছে, আমি একটা সাইট একটু দিচ্ছি, আমি একটা সাইট দিয়ে দিচ্ছি একটু পরে ইউটিউব। হ্যাঁ, ক্যাম্তাসিয়া যার কাছে আছেই তো, যার কাছে নাই তারা মনে হয় স্ক্রিন শেয়ার অনেক অনেক আছে ভাই। স্ক্রিন শেয়ারের জন্য স্ক্রিন রেকর্ডার অনেক, সিম্পলি গুগলে যাবেন, স্ক্রিন রেকর্ডার ফর উইন্ডোজ 10 দেন, উইন্ডোজ 10 ওয়াটারমার্ক ছাড়া আছে। হ্যাঁ, আপনার কাছে ওয়াটারমার্ক ছাড়া আছে, ফাইন। ওই যে মনে করেন যে ক্র্যাক হয়তো আপনার কাছে আছে, ফুললি ক্র্যাক আছে, বাহ, সবারই দেখি ক্র্যাক কালেকশন আছে। আপনার শেয়ার করি, সাজ্জাদ ভাই একটু শেয়ার করি, ললিপপ বেস্ট, হ্যাঁ অনেক কিছু আছে, যেমন অনেক সফটওয়্যার আছে, এই যে কি বলে এটা, এখানে সফটওয়্যার সাইটে গেলে হয়তো একটা সফটওয়্যারকে পাওয়া যাবে। হ্যাঁ,
আচ্ছা এটাই বেসিক, সবাই সাজ্জাদ ভাইকে একটু দিয়ে দিই, বা যার কাছে নাই তাকে একটু করে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামী শনিবার আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।